গতকাল আমরা যেখান থেকে ছিলাম আজ আমরা সেখান থেকে শুরু করতেছি। তো চলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল আমরা যে সিস্টেমটা ফলো করছিলাম সেরকম কোন সূত্রের মধ্যে পড়তেছে না। এখানের মধ্যে একটা ত্রিভুজের ভিতরে আরেকটা ত্রিভুজ, ত্রিভুজের ভিতরে যদি আরেকটা ত্রিভুজ হয় তাহলে সেখানে মোট 5টা ত্রিভুজ ক্রিয়েট হয়। তুমি কাউন্ট করে দেখতে পারো যে 1টা 2টা 3টা 4টা পুরো 1টা 5টা। তাহলে কি বলছি, ত্রিভুজের ভিতরে যদি ত্রিভুজ থাকে, সো ত্রিভুজের ভিতরে ত্রিভুজ যদি থাকে এরকম, তাহলে সেখানে অলওয়েজ 5টা ত্রিভুজ প্রডিউস হয়। তো এখানে তো বুঝলাম আমরা ত্রিভুজের ভিতরে ত্রিভুজ, এখানে 5টা ত্রিভুজ টোটাল প্রডিউস হয়েছে। সো তাইলে ভিতরে যে ত্রিভুজ তার ভিতরে যদি আরেকটা ত্রিভুজ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কয়টা ত্রিভুজ ক্রিয়েট হয়। তাহলে আমরা দেখি, ধরো এইখানে তুমি 1 2 3 4 পুরোটা 5টা হয়েছে। তার মানে এইটা তুমি একবার কাউন্ট করছো, তাই না? এটা একবার তোমার কি হয়েছে, এটা তুমি একবার কাউন্ট করছো, 5টা ত্রিভুজ হয়েছে এখানের মধ্যে। তো এখন এখানেও তাহলে যখন আমার এই ত্রিভুজের ভিতরে এ আর একটা ত্রিভুজ আছে, তাহলে এখানে কয়টা ত্রিভুজ হয়ে গেল? 5টা ত্রিভুজ হয়েছে, তাই না? 5টা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ভিতরে আরেকটা নতুন ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। এই ত্রিভুজের ভিতরে আমরা আরেকটা বাচ্চা ত্রিভুজ দেখতে পাচ্ছি। তাহলে এখানে কয়টা ত্রিভুজ? এই জায়গায় কিন্তু 5টা ত্রিভুজই, যেখানে আমরা এই পুরোটা কি করতেছি, কাউন্ট করতেছি, রাইট? পুরোটাকে আমরা কাউন্ট করতেছি। তো এখানে একসাথে যদি কাউন্ট করি তাহলে প্রথমে এই ত্রিভুজের ভিতরে একটা ত্রিভুজ, 5টা ত্রিভুজ। সেই ত্রিভুজের ভিতরে আবার যেহেতু একটা ত্রিভুজ, তার নতুন একটা 5টা ত্রিভুজ ক্রিয়েট হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু ওকে তো আমরা ডাবল কাউন্ট করে ফেলতেছি। নতুন ত্রিভুজের মধ্যে যদি আমরা আবার কাউন্ট করি 5টা, হলো না। তাহলে প্রথমে ত্রিভুজের ভিতরে ত্রিভুজ, 5টা ত্রিভুজ, পরবর্তীতে প্রতি ত্রিভুজের জন্য আমরা নতুন করে 4টা ত্রিভুজ কাউন্ট করব। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আমরা যদি আবারও 5টা ধরতাম তাহলে তো ও আমার ডাবল কাউন্ট হয়ে যাচ্ছে। ওকে তো একবার এই ত্রিভুজের ভিতরে ত্রিভুজ 5টার ভিতরে কাউন্ট করছে, আবার যদি কাউন্ট করি ওকে, আবার যদি ওকে আবার নিই তাহলে ও ডাবল হয়ে যাবে। সেই জন্য ত্রিভুজের ভিতরে ত্রিভুজ হলে 5টা ত্রিভুজ, তার ফলে যতগুলো হবে নতুন প্রতিবার 4টা করে ত্রিভুজ যোগ হবে। তাইলে ত্রিভুজের ভিতরে এই ত্রিভুজ, তাহলে 5টা ত্রিভুজ, তার ভিতরে আরেকটা ত্রিভুজ, তাহলে নতুন আরো 4টা ত্রিভুজ যোগ হইল। এখানে যদি আসি তাহলে আমরা এই ত্রিভুজের ভিতরে এই ত্রিভুজ, তাহলে 5টা ত্রিভুজ, আবার এই ত্রিভুজের ভিতরে আরেকটা ত্রিভুজ, আরো 4টা ত্রিভুজ, সেই ত্রিভুজের ভিতরে আরেকটা ত্রিভুজ, তাহলে আরো 4টা ত্রিভুজ। তাহলে এখানে মোট 13টা ত্রিভুজ ফরমেশন হলো। তাহলে আমরা বুঝলাম যে এরকম ত্রিভুজের ভিতরে যতগুলো ত্রিভুজ থাকবে তোমার, তুমি 4 4 4 4 করে তুমি অ্যাড করতে থাকবা। তো চলো আমরা এই যে দুটো সিস্টেম যে দেখলাম, এই দুটো সিস্টেমকে এবার আমরা একটু কম্বাইন করি, এখানে এসে আমরা কম্বাইন করি। সো আমরা জানি ত্রিভুজের ভিতরে যে ত্রিভুজ থাকে, প্রথমত আমরা এখানের মধ্যে 5টা ত্রিভুজ, ত্রিভুজের ভিতরে ত্রিভুজ 5টা ত্রিভুজ। এরপর দেখলাম আমরা কোণ থেকে বাহু পর্যন্ত অর্ধেক বাহু গেছে, পুরোটা আসছে না, অর্ধেক পর্যন্ত আসছে, অর্ধেক বাহু। আমরা জানি এরকম অর্ধবাহুর জন্য একটা আমরা +2 লিখতে হয়। এটা কোণ থেকে অর্ধেক, একটা +2, এইটাও কোণ থেকে আবার অর্ধেক, এর জন্য একটা +2। তাহলে আমাদের 5 2 2 2 কয়টা হইলো টোটাল? আমাদের এখানে 11টা ত্রিভুজ ক্রিয়েট হইলো। এটা হ্যাঁ, এটা তো আমরা করলাম। এটা এখানে কয়টা ত্রিভুজ একটা আমরা আনসার দিই তো। এই যে কয়টা ত্রিভুজ? প্রথমত দেখতে পাচ্ছি আমরা যে না, রাকিবুল অর্ধেকের জন্য তো সূত্র 2 হয় না, সূত্র 2 হয় তোমার কোণ থেকে বাহুতে গেলে গুণ 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 এরকম হয়, যে কোণ থেকে, যে আমরা গতকাল এটা পড়ছিলাম, যেমন এখানের মধ্যে আমাদের কি হয়েছিল যে কোণ থেকে বাহুতে গেছিল 2, কোণ থেকে বাহুতে গেছে ইন্টু 2, সূত্রে একটা 2 এখানে হবে 2। হ্যাঁ, তাহলে আসো আমরা হচ্ছে যে কোনটা অপরাজিতা, তুমি এটা এটা তো এখানে আমাদের এই ত্রিভুজের ভিতরে ত্রিভুজ, তাহলে 5টা ত্রিভুজ, এ কোণ থেকে অর্ধেক, তাহলে +2, কোণ থেকে অর্ধেক +2, কোণ থেকে অর্ধেক +2। হ্যাঁ, বুঝলেন? অর্ধেক অর্ধেকের জন্য +2, আর কোণ থেকে কোণ, বাহু থেকে বাহু, ওগুলোর জন্য কি +4 করে হয়। তো এখানে আসি আমরা, তাইলে আমাদের এখানে
এই ত্রিভুজের বড় ত্রিভুজটার ভিতরে ছোট একটা ত্রিভুজ, তাহলে 5টা ত্রিভুজ। সেই ছোট ত্রিভুজের ভিতরে আরেকটা ছোট ত্রিভুজ, এই আরেকটা ছোট ত্রিভুজ, তাহলে আরো 4টা ত্রিভুজ ফরমেশন হলো। তাহলে এই দুইটা কাউন্ট করলাম। এবার আসি আমাদের, সো কোণ থেকে বাহু, কোণ থেকে বাহু, তাহলে একটা +2। কোণ থেকে বাহু, বাহু নাকি অর্ধেক, অর্ধেক অর্ধেক, তাহলে +2। কোণ থেকে বাহু তার মানে +2। তাহলে কত হলো আমাদের? এখানে 6 6 10 10 5 15, তাহলে এখানে টোটাল আমাদের 15টা ত্রিভুজ ফরমেশন হয়ে গেল। তো এবার আসি, যদি আমাদের এরকম ত্রিভুজ থাকে, হ্যাঁ, সো যেখানের মধ্যে আমাদের তোমার হচ্ছে যে সমান্তরাল রেখা আছে, তাদের ছেদক আছে। আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমান্তরাল রেখা, একটা সমান্তরাল রেখা, তাদের ছেদক আছে, তাদের ছেদক আছে, ছেদকের মাধ্যমে ভিতরে অসংখ্য ত্রিভুজ ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, তো এরকম যদি থাকে, তাহলে তুমি যে সিস্টেমে কাউন্ট করবা সেই সূত্রটা হচ্ছে n × 2 - 5। এটা হচ্ছে n × 2 - 5। সো এখানের মধ্যে আমরা n এর মানটা কত হবে? ভিতরে যতটা ত্রিভুজ হয়েছে সেটাই n এর মান। তাহলে কয়টা ত্রিভুজ হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তার মানে এখানে 9 × 2 - 5 এগুলো হচ্ছে আমাদের ত্রিভুজ ক্রিয়েট হলো। সানার রিপিট করেন। আচ্ছা, সানার জন্য আরেকবার বলতেছি, বড় ত্রিভুজের ভিতরে ছোট একটা ত্রিভুজ, তাহলে 5টা ত্রিভুজ। সেই ত্রিভুজের ভিতরে আরেকটা ত্রিভুজ, আরো 4টা ত্রিভুজ। হ্যাঁ, এরা কি? কোণ থেকে অর্ধবাহু, তাহলে +2। কোণ থেকে অর্ধবাহু +2, কোণ থেকে অর্ধবাহু +2। ঠিক আছে সানাউর? ওকে, আবার রেকর্ড দেখে নিও। হ্যাঁ, তো যদি মনে হয় যে তুমি একটু আরেকবার দেখলে বুঝবা, তাহলে রেকর্ড দেখে নিও আবার। এরপরে তোমাদের রেকর্ডটা, সেই অনলাইন ক্লাসের সুবিধা এটাই যে তুমি পরবর্তী আবার রেকর্ড দেখার সুযোগ পাচ্ছ। তারপরেও আমাদের রেকর্ড দেখা থাকলে ক্লাসে মনোযোগ দেওয়া উচিত। ক্লাসে যদি শেষ হয়ে যায় তাহলে তো ভালো জিনিসটা। আচ্ছা, তোমরা যারা এই এখন বালিশ হেলান দিয়ে ক্লাস করতেছো, এই খাট থেকে নামো, এই খাট থেকে নামো, চেয়ার টেবিলে বসো। কয়েকজন দেখতে বালিশ হেলান দিয়ে ক্লাস করতেছো। সোফায় বসে ক্লাস করা যাবে না, তুমি ইয়ে করো, শক্ত চেয়ার টেবিলে বসো। তাহলে শক্ত চেয়ার টেবিলে বসে বসে ক্লাস করবা, ঠিক আছে? লাস্টটা। আচ্ছা, মুনতাহিনা দেখো, এটা আমাদের আগের কোন সিস্টেমে করছে, এটা নতুন একটা সূত্র এটা। এটা তবে ভয় পায় না, এত সূত্র দেখে ভাই এত সূত্র আসতেছে, কত সূত্র মনে রাখবো, ভয় পায় না। একটু প্র্যাকটিস করলে দেখবে এগুলো মাথার মধ্যে ঢুকে যাবে। জাস্ট একবার প্র্যাকটিস করবে একটু, কারোর সাথে শেয়ার করবা। অনেকে ভয় পায়, ভাই এত সূত্র কেমনে মনে রাখবো, ওরে ধর কিছু নাই। তাহলে দেখো, যদি এরকম থাকে ত্রিভুজের ভিতরে তোমার হচ্ছে যে এই হচ্ছে যে এর সমান্তরাল বাহু আছে, তাদের ছেদক আছে, তো এই ছেদকগুলো দিয়ে ভিতরে অনেকগুলো সুন্দর সুন্দর ত্রিভুজ প্রডিউস হয়েছে। হ্যাঁ, অনেকগুলো সুন্দর সুন্দর ত্রিভুজ প্রডিউস হয়েছে। এরকম যদি তোমাকে বের করতে হয়, তাহলে তুমি একটা সূত্র মনে রাখবা, সেটা হচ্ছে n × 2 - 5। ওকে, n × 2 - 5। তাইলে এখানে আমরা নাম্বারিং করো, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে n × 2 - 5, তাহলে n এর মান কত? 9। সো 9 × 2 মানে n মানে কি? মানে ছোট কয়টা ত্রিভুজ হয়েছে? ছোট ত্রিভুজ কয়টা হয়েছে? ছোট ত্রিভুজ কয়টা হয়েছে? ঠিক আছে, 18 18 থেকে 5 গেল হচ্ছে তোমার 13। ওকে, বুঝা গেল এবার? আমরা ইনশাআল্লাহ নেক্সট ইয়ার থেকে আমাদের P2 একটা একাডেমি লঞ্চ করব, বুঝতে পারছো? একাডেমিতে ওখানের মধ্যে তোমার চাকরি রিলেটেড সবকিছুই থাকবে, ওগুলো রেকর্ডেড ভার্সন থাকবে মূলত। তোমার হচ্ছে যে অবশ্যই স্টুডিও রেকর্ডেড, ভালো রেকর্ডেডই থাকবে, ওখানে কিন্তু সবাই পাওয়া যাবে এবং লাইফ টাইম। আমরা ওটা নিয়ে কাজ করতেছি একাডেমিতে, মানে একবার জীবন একবার এনরোল হয়ে গেলে ওটা আজীবন সে সবকিছু দেখতে পাবে। এবং মানে অতীত বর্তমান ভবিষ্যৎ সব কোর্স দেখতে, মানে সেই P2 এতে একবার ঢুকলেই সে চাকরি নিয়ে আর তাকে আর ভাবতে হবে না, ওখানে ভিতরে থাকবে সবকিছু। হ্যাঁ, আমরা এটা নিয়ে কাজ করতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, সো তাইলে পরে তোমরা একটা বাইর করো, তোমরা একটা তাইলে একটা তোমরা একটা বাইর করো। দাঁড়াও আমি একটা দেখ, সবাই তোমরা একটা বাইর করো। হ্যাঁ, দেখি কতটা বুঝতে পারলা তোমরা। এই খাতা কলম আছে সবার সামনে, এই খাতা কলম নিয়ে ক্লাস করবে সবাই। কয়েকজন হচ্ছে যে ক্লাসে আসো কিন্তু কোনো খাতা কলম কিছু নাই। সবাই খাতা কলম নিয়ে ক্লাস করবো অলওয়েজ। আছে?
তারপরে মেট্রো এই এখান দিয়ে, আচ্ছা এখান দিয়ে ধরো এমন হয়েছে আর কি, বুঝতে পারছো? ধরো আমার চিত্রটা হয়েছে এখান দিয়া, এখন ধরো আমার চিত্র একটু সুন্দর হয় নাই। ওকে, হ্যাঁ বের করো, সবাই বের করো, সবাই বের করো, সবাই বের করো। এই এটা ধরো তোমার সোজা রেখা আর কি, আমার এটা রেখা হয়নি অবশ্য, এটা রেখাটা সোজা আছে, সবাই বের করো। ওকে, তো এরকম যদি থাকে তাহলে তুমি একটু নাম্বারিং করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। সূত্র ছিল n × 2 - 5। তার মানে তোমার হচ্ছে যে, হ্যাঁ একটা মিসিং হয়ে গেছে আমার, ও একটা মিসিং হয়ে গেছে না না, আচ্ছা ঠিক আছে, কোন দিকে মিসিং হয়ে গেল আমার? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 মিসিং হয়ে গেল আমার, 14 15। আমার কি মিসিং হয়েছে একটা, 16টা নাকি? কোনটা মিসিং হয়েছে তো বুঝতে পারতেছি না। ও একটা মিসিং হয়ে গেছে আমার, হ্যাঁ হ্যাঁ, চিত্র ফিগার আকার ভুলের কারণে একটা, ওই এই দিক দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এখান দিয়ে একটা, এখান দিয়ে, হ্যাঁ অ্যানি খুব সুন্দর ধরছে, এই যে এখানে রাইট, এখান দিয়ে আমি একটা আঁক দিনে, রাইট রাইট, এখানের মধ্যে একটা মিস হয়ে গেছে আমার, ঠিক আছে, থ্যাংক ইউ অ্যানি। তো আসলে অ্যানি খুবই, অ্যানি আসলে বিবাহিত, তো বিবাহিত মেয়েটা অনেক বুদ্ধিমান হয়, তো এই জন্য যারা বিয়ে করে না, বিয়ে করে ফেলবা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 10 11 12 13 14 15 16, হ্যাঁ এবার হচ্ছে 16টা, রাইট 16টা হচ্ছে। তাহলে আমাদের 16 × 2 - 5, তাহলে 16 × 2 = 32, 32 থেকে 5 গেল হচ্ছে তোমার 27। আমি খেয়াল করিনি, এটা তো চতুর্ভুজের মতো হয়ে গেছিল, এটা ত্রিভুজ, রাইট। তাহলে এরকম যদি থাকে আমরা এরকম নাম্বারিং করব, এবং n × 2 - 5 এটাই হবে অ্যান্সার। এবার আসো আমরা যেগুলো করব, বর্গের ভিতরে ত্রিভুজ। গত কোডিং এ সেম ভুল করছে, আচ্ছা আচ্ছা। সো তাহলে আসো আমরা এরকম যদি থাকে, আচ্ছা আমার দেখতে এটা আয়ত হয়ে গেছে, এটা আসলে আয়ত না, এটা বর্গ হয়ে আছে, হ্যাঁ তোমরা ওটার কিছু নাই। এটা সোজা বাংলায় চতুর্ভুজের ভিতরে ত্রিভুজ, হ্যাঁ। তো এখানে কয়টা বলো তো, কাউন্ট করে বলা যায় না এখানে কয়টা আছে? কোন চতুর্ভুজের ভিতরে যদি এরকম তোমার ত্রিভুজ থাকে, এটা হচ্ছে নর্মালি কাউন্ট করে বলা যাবে, নর্মালি কাউন্ট করে বলা যাবে, একটা দুইটা তিনটা চারটা, তারপরে এই দুইটা মিল, এই যে একটা, এই পাঁচটা, এই একটা মিলে ছয়টা, তারপরে এটা নিলে একটা আট, সাতটা, আর এইটা নিলে একটা আটটা, তাই না? এটা মুখে কাউন্ট করা যাবে। তো তারপর আমরা একটা কাউন্ট করা যাবে, বুঝতে পারছো সিস্টেমটা শিখি। চতুর্ভুজের ভিতরে যদি ত্রিভুজ থাকে, তাহলে তুমি 1 2 3 4 যতটা ত্রিভুজ হবে, নাম্বারিং যতটা হবে, মোট ত্রিভুজ হবে তার ডাবল, 4 2 8টা। তো চতুর্ভুজের ভিতরে যদি ত্রিভুজ থাকে, নাম্বারিং করবা, যত নাম্বার তার ডাবল সংখ্যক ত্রিভুজ সেখানে থাকবে। তাইলে পরে আমাদের, ওকে এটা আমরা করছি। এখানে কয়টা ত্রিভুজ আছে বলতো? এখানে কয়টা ত্রিভুজ? আমরা যদি নাম্বারিং করি 1 2 3 4 5 6, তাহলে মোট ত্রিভুজ আছে এখানে 6 2 12টা, 6 2 12টা ত্রিভুজ এখানে আছে। তাহলে এখানে কয়টা? তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 দুগুণে 16টা। এইটা আবার মুখে কাউন্ট করে কিন্তু বের করাটা ডিফিকাল্ট, তাই না? এরকম আমাদের যদি সূত্র যদি কষো, তুমি যদি দেখো কোন অঙ্ক তোমার সূত্র কমন পড়ে নাই, তাহলে তুমি সেটা নিয়ে খাওয়া এটা নিয়ে ঘুরাঘুরি করবা না, তুমি অন্য প্রবলেম সলভ করবা। পড়ার সময় থাকলে তুমি ট্রাই করে দেখতে পারো, হ্যাঁ। তখন আর এটা নিয়ে তোমার পরীক্ষা মাঝখানে এগুলো গণাগণি করবা না, হ্যাঁ। পরে ট্রাই করবা যদি কমন না আসে। এবার আসি আমরা তাইলে এখানে, এই একটা চতুর্ভুজ, এই আর একটা চতুর্ভুজ, হ্যাঁ। এই চতুর্ভুজের ভিতরে, তাহলে এই চতুর্ভুজ দেখলাম, একটা চতুর্ভুজ, এই একটা চতুর্ভুজ আমাদের, তাহলে এর ভিতরে কয়টা ত্রিভুজ? একটা দুইটা তিনটা চারটা, তাহলে হলো 8টা আছে এখানের মধ্যে। আচ্ছা এবার এই চতুর্ভুজের ভিতরে তাহলে কয়টা? একটা দুইটা তিনটা চারটা, 4 2 8টা। আমরা জানি যে নাম্বার যতটা হবে তার ডাবল হয়, তাহলে আমাদের 8টা 8টা হলো, ঠিক আছে। কিন্তু দুটো চতুর্ভুজ যখন জোড়া লেগে যায়, তখন নতুন আরো দুটো ত্রিভুজ উৎপন্ন হয়, কিভাবে দেখি তো আমরা। সো
এই হলো একটা নতুন ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই নতুন একটা ত্রিভুজ উৎপন্ন হইলো। এই আরেকটা নতুন ত্রিভুজ উৎপন্ন হয়েছে যেটা আমাদের, সো সেটা কোনটা হইলো আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এইটা, এই যে এই নতুন আরেকটা ত্রিভুজ উৎপন্ন হইলো। তার মানে দুটা চতুর্ভুজ যদি এরকম লেগে যায়, আটটা আটটা হওয়ার পাশাপাশি নতুন আরো দুইটা প্রডিউস হয়, তাহলে 8 8 আরো দুইটা, তাহলে মোট 18টা ত্রিভুজ এখানে প্রডিউস হয়েছে। সো যদি এরকম আমাদের তিনটা থাকে তাইলে আমাদের এখানে হলো 8টা, এটার মধ্যে 8টা, এটার মধ্যে 8টা, এই যে 1 2 3 4 4 দুগুণ 8টা, তাই না? নাম্বারিং করলে আমরা ডাবল হয়, ওকে 8 হইলো। এইবার এইটা, এইটা আর এইটা, এই দুজনের ফলে নতুন দুইটা উৎপন্ন হয়েছে, এই যে একটা হলো এটা, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এই যে এটা, এই 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 নতুন আর দুইটা প্রডিউস হলো এখানের মধ্যে। এখন আমরা দেখতে পাবো এবার আমাদের সাইডের যে দুইটা আছে আমাদের, তো আমাদের যে এই সাইডের যে দুইটা, এই যে সাইডের দুইটা আছে, হলুদ কালার তো বোঝা যাবে না অবশ্য, এই যে সাইডের যে দুইটা হইলো আমাদের, এইখানেও আমাদের নতুন আর দুটো প্রডিউস হবে। এই একটা হচ্ছে আমাদের, এই হইলো একটা, এই হইলো একটা, আর একটা হইলো, আমরা একটা কালার নেই, সো একটা হইলো তোমার এই যে এটা, এটা, তাহলে এখানেও আরো দুটো প্রডিউস হইলো। তাহলে কি দাঁড়াইলো, এইটা আর এইটা, এদের মধ্যে যেরকম দুটো হইলো, এবার এইটা আর এইটা এখানেও আরো দুটো প্রডিউস হইলো। তাহলে আমাদের 8টা 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 24টা, 24 2 26, 26 2 28টা, তাহলে এখানে মোট 28টা ত্রিভুজ প্রডিউস হয়ে গেল। এবার আমরা একটু দেখি যে এখান দিয়ে, তো আমরা যদি দেখি যে এখানের মধ্যে আমাদের ওকে, এখানে কয়টা ত্রিভুজ এ বলতে পারবা? নীলুফা বলছে 39টা, তারপর 39। আচ্ছা, আমরা দেখি আগে, তাহলে এখানে 8টা, এখানে 8টা, তারপরে এটার মধ্যে 8টা, এটার ভিতরে 8টা, পেয়ে গেলাম 8টা 8টা 8টা। এবার এটা আর এটা, এখানে নতুন আরো দুটা প্রডিউস হয়েছে, তারপরে এইটা আর এইটা, এখানেও আরো দুটা নতুন প্রডিউস হইলো, তারপরে এইটা আর এইটা, ওরা হচ্ছে আর দুটা প্রডিউস করলো, তাহলে কয়টা হইলো, 8 8 8 8 চারটা 32, 32 34 36 38, 38টা হইলো। তো যখন এরকম উপরে নিচে একটা লেগে গেছে, এখানে আমাদের নতুন আরেকটা ত্রিভুজ প্রডিউস হয়ে গেছে, তাহলে সেই ত্রিভুজটা কোনটা? সেই ত্রিভুজটা হচ্ছে আমাদের এই 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 আরেকটা ত্রিভুজ হয়ে গেছে আমাদের, হ্যাঁ বড় একটা ত্রিভুজ হয়ে গেছে, তাহলে আরো একটা 38 আর এক হইলো কয়টা, 39টা ত্রিভুজ হয়ে গেল। এটা কারা কারা পারবা, করো তো দেখি। আচ্ছা, প্রথমে ত্রিভুজের ভিতরে ত্রিভুজ হইলো 5টা ত্রিভুজ। আচ্ছা, শুধু মেন্টাল এবিলিটি যারা ভর্তি হয়েছে আমরা, তোমরা কি আসোনি ক্লাসে? আসো তোমরা কেউ ক্লাসে? তোমাদের দেখা যাচ্ছে না কেন, কেউ তো নাই মনে হয় তোমরা। আচ্ছা না, আসো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা বুঝতেছো না তুমি, মানে আমি যে দ্রুত কথা বলি, ওরা তো আমাদের সাথে যেহেতু রেগুলার ক্লাস করে, তো ওরা আমার দ্রুত কথা বলার সাথে মূলত অভ্যস্ত হয়ে গেছে। আমি স্লো বললে বরং ওরা বলে যে স্লো বলতেছেন কেন। তাহলে 5টা তো বুঝছি, ত্রিভুজের ভিতরে ত্রিভুজ। এবার আসি, কোণ থেকে বাহুতে যদি যাই তাহলে একটা 2 দিতে হয়, কোণ থেকে আরেকটা বাহুতে যায় আরেকটা 2 দিতে হয়, কিন্তু ওগুলো গুণ 2 দিতে হয়, তাই না? এবং কোণ থেকে বাহুতে গেলে কি আরেকটা 2 আছে, কি 2 সেটা সূত্রের 2, তাই না? একটা সূত্রের 2 দিতে হয়। তাইলে এই 5টা আর এখানে হইলো 8টা, মোট হইলো 13টা। একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে
এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এটাকে তুমি প্রথমে একবার কাউন্ট করছো, 5টার মধ্যে কাউন্ট করে ফেলছো। এই 8টার মধ্যে তাকে তুমি আবার কি করতেছো, কাউন্ট করতেছো। তাহলে একজন ডাবল কাউন্ট হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে তোমরা বুঝতে পারছো নি? দেখো, প্রথমত তুমি কাউন্ট করছো এইভাবে, এ হচ্ছে এই, এই যে ভিতরের যে আছে ওর একবার কাউন্ট করছো তুমি একবার, এখানের মধ্যে 5টা, তাহলে এই এর একবার কাউন্ট করছো তুমি, হ্যাঁ। এইবার যখন এখানে তুমি আবার আসছো, ওর ভিতরে যে আছে বাচ্চা, তাহলে এখানে এই এই এখানের মধ্যে তুমি যে বললো 8টা, তো ও তো এখানে কাউন্ট আছে, ওরও তো তুমি কাউন্ট করছো, এই 8টার মধ্যে ও তো আবারও আছে, তাহলে ওরে প্রথমে কাউন্ট করছো, এখানে ওর একবার কাউন্ট করছো, এখানে একবার, তাই না? একবার তুমি হচ্ছে এই যে আমাদের এই যে জিনিসটা, এই ভিতরেরটাকে, এই যে একে একবার কি করছো, ওকে একবার কাউন্ট করছো একবার, এখানে আবার ওকে কি করতেছো, আবার উপরেটা কাউন্ট করতেছো, তাহলে ডাবল কাউন্ট হয়ে যাচ্ছে না একজন। সেই জন্য 8 5 13, তবে একজন ডাবল কাউন্ট হয়ে যাচ্ছে, এই জন্য এক বিয়োগ হবে। বোঝা গেল জিনিসটা? এটা খেয়াল রাখতে হবে যে তুমি কাউকে ডাবল কাউন্ট করতেছো কিনা। ক্লিয়ার কিনা বিষয়টা? হুম, খুব সাবধানে এগুলো থাকতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো আসো অ্যাবস্ট্রাক্ট রিজনিং থেকে তোমার হচ্ছে যে এখানে ইনফ্যাক্ট এখানে আমরা আরো অনেকগুলো আমরা প্র্যাকটিস করাইতে পারবো। আচ্ছা, আমি একটা একটা কঠিন টাইপের আছে, এটা দেখি এটা আমরা পারি কিনা। আমরা হচ্ছে যে দেখি এটা কয়জনে পারি আমরা। এটা যে পারবে তাকে দেওয়া হবে আজকে পিটিও সৌজন্যে 20 টাকা বিকাশ। আমার এই এই হুম, তারপরে হচ্ছে এই, তারপর হচ্ছে এই, তারপর হচ্ছে এই, দেখি তো বের করো তো কয়টা, দেখি। অভি নাম্বার দিয়ে দিছে। আচ্ছা, তুমি তো আনসার দাও না অভি, তুমি আনসার না দিয়ে নাম্বার দিছো কি জন্য? তুমি সেকেন্ডে গেছো অভি, উপর নীলুফা আনসার দিয়ে দিছে। তাহলে আসলে আমরা হচ্ছে যে কাউন্ট করি। আমি যতগুলো নিয়ম বললাম এগুলোর ভিতর থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, হ্যাঁ, হ্যাঁ, সম্ভাবনা অনেক বেশি। তাহলে দেখি কোন থেকে, এটা কিন্তু বাহু, কারণ এটা আরেকটা ত্রিভুজ আছে ভিতরে, এই আরেকটা ত্রিভুজের বাহু, টু। কোন থেকে বাহু, তাহলে হলো 2, হ্যাঁ। এটা কোন থেকে বাহু, আর একটা 2, হ্যাঁ, সূত্রের 2। এবার আসি ত্রিভুজের ভিতরে ত্রিভুজ, তাহলে হইলো +5, তাহলে কয়টা হইলো এখানে 16, 16 5 হলো 21, কিন্তু এই এটাকে আমরা ডাবল কাউন্ট করছি, সেজন্য এক বিয়োগ, তাহলে হইলো আমাদের মোট ত্রিভুজ হলো 20টা। আচ্ছা, একজন প্রশ্ন করছে ভাই আপনি পেজে যে একটা প্রবলেম দিয়েছিলেন ওইটা পারলে 500 টাকা পুরস্কার ঘোষণা করছেন, ওটার আনসার কি? ওটার আনসার এখনো আমরা দিব না, ওটার আনসার ওই আরেকটা অপেক্ষা করি, হ্যাঁ। তুমি এটা চেষ্টা করতে থাকো, আনসার কয়টা চেষ্টা করতে থাকো, হ্যাঁ, ওটা চেষ্টা করো, ওটা এখনো আনসার পাবলিশ করতেছি না, আরে কয়েকদিন পরে পাবলিশ করবো, ঠিক আছে, ঠিক আছে। স্নিগ্ধা, আচ্ছা স্নিগ্ধা, আমি কোনো কিছু দিব বলে কি দেই না, এরকম হয়েছে কখনো? হয় না কখনো, তাই না? তো অবশ্যই বাবা, আমি ভুলে যাই মাঝে মধ্যে, অনেক সময় ভুলে যাই অনেক কিছুই, কিন্তু মনে করাই দিলে আবার সেটা ইয়ে করে দিই, মাঝে মধ্যে ভুলে যেতে পারি, হ্যাঁ। তুমি যদি তুমি কিছু পাও না থাকো আমার কাছ থেকে, তো অবশ্যই সেটা ইয়ে করে দিবা। তোমার, আমার এক কাজিন তোমার হচ্ছে যে সে আমার একটা রুমাল দিছিল, হ্যাঁ। তো ইয়ে করে সে ওই রুমাল মধ্যে ভুলো না আমায়, তো ওই যে সে যে যে দিয়েছিল, আমি কিন্তু ওকে সত্যি ভুলি না, আমি ওই রুমাল এখন পর্যন্ত রাখছি, যেহেতু বেচারি অনেক আশা ভরসা করে দিয়েছে, ভুলো না আমায়, আমি এখনো আমার ড্রয়ারে রাখছি এটা। বলো না ম্যাডাম, বলো না আবার ওইদিকে যাওয়া ঠিক হবে না, হ্যাঁ। আচ্ছা চলো, কথা থেকে কথা রাখি আর কি। আচ্ছা, তো অ্যাবস্ট্রাক্ট রিজনিং এখানে শেষ না, অ্যাবস্ট্রাক্ট রিজনিং এখানে শেষ না, so এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট রিজনিং। তো এখানে আসলে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের সবার ব্রেনের স্ট্রাকচার কিন্তু সেম না, হ্যাঁ। আমাদের সবার ব্রেন স্ট্রাকচার সেম না। যেমন আমি তোমাদের বলছিলাম আমি কোনো 3 ডাইমেনশনাল ছবি আঁকতে পারি না, কারণ এটা আমার খুব তোমার ত্রুটি, এটা মানুষ হিসেবে আমার একটা ত্রুটি, হ্যাঁ।
আমি কোনো 3 ডাইমেনশনাল ছবি আঁকতে পারি না। এবং আমার লাইফে আমি খুব তোমার যতগুলো পরীক্ষা দিচ্ছি, বায়োলজি পরীক্ষা এবং ম্যাক্সিমাম আমি হচ্ছে তোমার মানে মোটামুটি লেভেল, আমি কোনো 3D ছবি মনে রাখতে পারি না। হ্যাঁ, আমি অনেক চেষ্টা করে দেখছি। তো পরে আমি ডক্টরের সাথে কথা বললাম, তুমি বললো যে আপনার ব্রেনটার যে ব্লকিং সিস্টেম, সেই ব্লকিং 3D সিস্টেম ধারণ করতে পারে না, দ্যাটস ওয়াই আপনি 3D জিনিস ইয়ে করতে পারে না। আমাদের ব্রেনের একরকম ব্লকিং সিস্টেম থাকে। জিনিসটা একটু ব্যাখ্যা করি। ধরো আহ ধরো আমরা একটা ফোন নাম্বার আমরা কেউ মনে রাখি। আমার ফোন নাম্বার হচ্ছে 01715। তো আমি এই সিমটা 2004 সালে কিনছি। তো আমি আজীবন এটা বলি 118 405, এইভাবে হচ্ছে আমি মনে রাখি। আমার ব্রেন হচ্ছে 3 ব্লক সিস্টেম। আমার ব্রেনে 3টা নাম্বার, আমি সবসময় নাম্বার 3টা ডিজিট দিয়ে মনে রাখি। কিন্তু পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষ হলো 2 ব্লক সিস্টেম। পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ ওরা 2 ব্লকের ফোন নাম্বার মনে রাখে। তো ম্যাক্সিমাম মানুষের মনে রাখে 118405, যে দুটো দুটো করে ডিজিট মনে রাখে ম্যাক্সিমাম মানুষ, কিন্তু তোমার 2 ব্লকের। তো এই জন্য আমাদের কারো কেউ আমরা আমাদের ব্রেনের স্ট্রাকচার কিন্তু খুব বৈচিত্র্যময়। হ্যাঁ, তো অনেক সময় আমরা মেন্টাল অ্যাবিলিটি অ্যাবস্ট্রাক্ট রিজনিংটা অনেকে মাথায় ঢোকে না। হ্যাঁ, অনেক সময় ঢুকবে না এখানের মধ্যে। তো তুমি এটা মন খারাপ করার কিছু নাই যে ভাই আমি অনেকে বুঝে যাবে, দেখবেন অনেকে কিন্তু প্যাটার্ন গুলো বুঝে ফেলছে, যে প্যাটার্ন ধরে ফেলছে, ভাই ও বুঝে ফেলছে, আমি বুঝতেছি না কেন। হ্যাঁ, তো এগুলোর জন্য তুমি মন খারাপ করবে না। আমরা সবাই, তুমি ধরো আবার ম্যাথ একটা পারবা ভালো মতে, হ্যাঁ, ও একটা পারবে, তুমি একটা ভালো পারবা, কারণ অ্যাবস্ট্রাক্ট রিজনিং এর কোনো শেষ নাই এখানের মধ্যে, অনেক প্রবলেম আছে এখানের মধ্যে, তাই না? তো তোমরা যেটা করবা, আহ তোমরা কোশ্চেন ব্যাংক, আমরা একটা কোশ্চেন ব্যাংক দিয়ে দিব এখানের মধ্যে। সো হ্যাঁ, ওপেন এক্সাম হবে, আমরা ওপেন এক্সাম রেডি করতেছি। তো মেন্টাল অ্যাবিলিটির জন্য আমরা একটা কোশ্চেন ব্যাংক রেডি করতেছি। আর আমাদের কোশ্চেন ব্যাংকে আমরা প্রচুর কোশ্চেন দিয়ে দিব, সেগুলো যদি তোমরা সলভ করে ইনশাল্লাহ অনেকটু কভার করতে পারবা। হ্যাঁ, আর তোমরা যে বই কিনছো, তোমরা মিরাকল, ওরাকল, প্রফেসর, MP3 যত বই কিনছো, সেই বইটা থেকে রিজনিং থেকে একটু প্র্যাকটিস করে ফেলবা। তো প্র্যাকটিস করলে ভাই কমন আসবে, নট নেসেসারি। তুমি যদি প্র্যাকটিস করো ওই সেম নিয়মের মধ্যে তুমি অনেক কিছু পারবা। হ্যাঁ, তো চলো আমরা আজকে গুরুত্বপূর্ণ যে অংশটুকু সেটা চলে যায়। আমরা হচ্ছে যে কমেন্টে লিখো। তো আমরা মূলত আজকে করব যে সময়ের কিছু অঙ্ক করব, যে দিন তারিখ বার, সময় বলতে এখানে ঘড়ি না, মূলত দিন তারিখ বার কিভাবে বের করে সেটা নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। এখানে তোমাদের নোয়াখালী, তোমাদের বাড়ি কার কার, একটু কমেন্টে লিখো তো, কাদের বাড়ি বাড়ি নোয়াখালী তোমাদের? এখানে বাড়ি বাড়ি নোয়াখালী কার, একটু কমেন্ট করো। বাড়ি নোয়াখালী, আচ্ছা ওকে। না, এটাই জন্য তোমরা রেকর্ডিং ক্লাসের মধ্যে দেখছিলাম যে তোমার নোয়াখালীতে তোমার হচ্ছে যে দিন সিস্টেম নিয়ে সবসময় ওরা একটু গ্যাঞ্জাম লাগায়। এবং এই টপিকটা ঠান্ডা মাথায় তোমরা একটু বুঝো। তোমাদের বাসা আগামীকাল, গতকাল তোমরা কেমনে কাউন্ট করবে জানি না। তো আমি এখন যেভাবে বলবো তুমি ওইভাবে কাউন্ট করার ট্রাই করবা, তাহলে পরে তোমার কাছে এখানের মধ্যে প্যাচ লাগবে না। সবসময় নোয়াখালীর লোকজন নিয়ে আমরা বারের সিস্টেমে একটা গ্যাঞ্জাম লেগে যায়, শেষ পর্যন্ত ক্লাসটা একটা গ্যাঞ্জামের মধ্যে শেষ হয়। তো আসো প্লিজ গ্যাঞ্জাম না করে, আমরা প্রথমে একটা গ্যাঞ্জামের প্রশ্ন নিয়ে আসছি যে আজ রবিবার হলে 353 দিন পরে কি বার হবে। হ্যাঁ, তো এই কোশ্চেনটা বিশেষ আসছিল, এবং এই কোশ্চেনের অ্যান্সার এক একটা বই এক এক রকম দিয়ে রাখছে। হ্যাঁ, তো ওই জন্য স্টুডেন্টের মধ্যে যথেষ্ট রকমের কনফিউশন ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, আমি এটা ভিডিওর মধ্যে করাই দিয়েছিলাম, তাই না? তো চলো আমরা এটা এখন করবো না, আমরা না করে আমরা আগে একটু জিনিসটা বুঝতে চেষ্টা করি। হ্যাঁ, ঠান্ডা মাথায় ঢুকাও, জিনিসটা অনেক কমন আসবে পরীক্ষা ইনশাআল্লাহ। ধরো 1 তারিখে ফেব্রুয়ারি মাসের, সো ফেব্রুয়ারির 1 তারিখ, ফেব্রুয়ারির 1 তারিখ কি বার? সোমবার। তারপরে দেখো তো, তারপরে সোমবার কয় তারিখ হলো? আমরা যখন এই যে 1 তারিখে সোমবার, তার লগে আমরা কি করছি? 7 যোগ করছি, তাই না? 7 যোগ করছি। হ্যাঁ, তাহলে জিনিসটা কি হয়েছে? সোমবার হয়েছে। আগের 8-এর লগে তাহলে 8 তারিখ আবার সোমবার। হ্যাঁ, সেটা আবার 7 যোগ করলে আবার 15 হয়, আবার সোমবার। সে 15 আবার 7 যোগ করো, 22 তারিখ হয়েছে, সেটা আবার সোমবার। হ্যাঁ, আমরা বুঝলাম যে +7-এ একটা বার রিপিট হয়, রাইট? +7 করে একটা বার রিপিট হয়। তাইলে আমরা বলতে পারি জিনিসটা যে তোমার বছরের প্রথম দিন মানে 1 তারিখ। সো প্রথম দিন আমরা তাইলে এখন তারিখগুলো 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, তাহলে আমাদের বছর প্রথম দিন হবে 1 তারিখ, তাই না? 1 তারিখ যদি হয়, তাহলে বছরের শেষ দিন কত হবে? 365 তারিখ হবে, তাই না? 365 তারিখ।
মানে 365তম দিন, যেটাকে আমরা বলি 31শে ডিসেম্বর বলি, তাই না? যেটাকে আমরা বলি 31শে ডিসেম্বর। বছর প্রথম দিন কোনটা? জানুয়ারি 1 তারিখ। তাহলে ওটা আমরা 1 তারিখ ধরি, আর শেষ দিনকে 365 তারিখ ধরলাম, যেটা 31শে ডিসেম্বর। জিনিসটা খুব কেয়ারফুলি বোঝার চেষ্টা করো। তাইলে জানুয়ারির 1 তারিখ, হ্যাঁ, ফ্রাইডে ধরো, হ্যাঁ, ধরো ফ্রাইডে। তাহলে পরের ফ্রাইডেটা কয় তারিখ হবে বলো তো? কয় তারিখ হবে? 8 তারিখ হবে পরের ফ্রাইডেটা, তাই না? 7 যোগ করতে হবে। তারপরের ফ্রাইডেটা 2টা 7, তাই না? 7 14 কে 15। তারপরের ফ্রাইডে 3টা 7, 3টা 7 হবে, তাই না? তার মানে 1 তারিখ যদি হয় ফ্রাইডে, তাহলে 1 যোগ 7 তারিখ ফ্রাইডে, 1 যোগ 7 × 2 ফ্রাইডে, 1 যোগ 7 × 3 ফ্রাইডে, তারপরে 1 যোগ 7 × 4, তার মানে 29 তারিখও কি, তাও কি ফ্রাইডে, রাইট? হ্যাঁ, ফাংশন হয়ে গেছে, এক্স্যাক্টলি। তাহলে বলো তো 1 যোগ 7 × 52 কি কয় তারিখ? সরি, কি বার? সরি সরি, 1 যোগ 7 × 52 কি বার হবে? তাও ফ্রাইডে হবে, তাই না? আমরা 4টা 7, 5টা 7, 6টা 7, 7টা 7, 8টা 7, যত 7 নিয়েছি, 52টা 7 নিলেও সেটা কি ফ্রাইডে হচ্ছে, রাইট? তো 1 যোগ 7 × 52 এটা কয় তারিখ? এটা কততম দিন? কয় তারিখ এটা? 365 তারিখ। তার মানে কি? তার মানে 31শে ডিসেম্বর, রাইট? তার মানে কি দাঁড়াইলো? কি দাঁড়াইলো? জানুয়ারির 1 তারিখ যেই বার হয়, জানুয়ারির 1 তারিখ যেই বার হয়, 365 দিনে যদি বছর হয়, তাইলে বছরের শেষ দিনও একই বার হবে। কোনো কনফিউশন আছে কি নাই বলো? কোনো কনফিউশন আছে নাকি? কোনো কনফিউশন নাই। সো নাম্বার 1 সিস্টেম, হ্যাঁ, এটা হলো নাম্বার 1 সূত্র। সূত্র নাম্বার 1, একটা সূত্র মনে রাখলাম আমরা। ওকে, এবার আসো সূত্র নাম্বার 2। সূত্র নাম্বার 2 তোমাকে বলল যে ফেব্রুয়ারির 5 তারিখ কি বার? ফ্রাইডে। বলল ফেব্রুয়ারির 26 তারিখ কি বার? এখন তুমি তো এইগুলো এত বারবার 7 7 7 করে কাউন্ট করা বহুত ঝামেলা। তাহলে তুমি কি করবা? দেখো 26 থেকে 5 বিয়োগ করো, বিয়োগফল কত? বিয়োগফল কত হয়? 21 হয়। যে বিয়োগফলটা, তাকে 7 দিয়ে ভাগ করো, তাকে 7 দিয়ে ভাগ করো। তাহলে ভাগ করলে কত হয়? ভাগশেষ কত হয়? ভাগশেষ কত? 0 থাকে ভাগশেষ। যেই ভাগশেষটা পাবা, সেই ভাগশেষটা প্রথমবারের লগে যোগ করে দাও, ওই ফ্রাইডে লগে যোগ করে দাও। তো ফ্রাইডে লগে 0 যোগ করলেও কি হয়? ফ্রাইডে হয়। তাইলে 5th ফেব্রুয়ারি যদি ফ্রাইডে হয়, 26শে ফেব্রুয়ারি কিন্তু ফ্রাইডে। ভাই হুট করে এই সিস্টেম কেন শিখাইলেন? বিয়োগ করার সিস্টেমটা। আসো, বিয়োগ করার সিস্টেমটা আমরা কেন শিখাইলাম। তো আমরা ধরলাম আমাদের 5 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের ফ্রাইডে। এখন বললো যে 28 ফেব্রুয়ারি আমাদের কি বার? হ্যাঁ, অপরাজিত দেখো, 2টা তারিখ যদি দিয়ে দেয়, 2টা তারিখ যদি দিয়ে দেয়, আগে ওই 2টা তারিখের বিয়োগফল বাহির করো। তাহলে 28শে ফেব্রুয়ারি কি বার বলছে? 5 ফেব্রুয়ারি দিয়ে দিছে, তাহলে বিয়োগফল বাহির করো। তাহলে 28 থেকে 5 গেলে কত হয় বিয়োগফল? 23 হয়। এই 23কে 7 দ্বারা ভাগ করো, 7 দ্বারা ভাগ করো। তাহলে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? 2 থাকে। যাহা ভাগশেষ থাকে, যাহা ভাগশেষ থাকে তাহা তুমি প্রথম যে বারটা দেয়া আছে তাহার সাথে যোগ করো। তাহলে ফ্রাইডের লগে 2 যোগ করলে কি হয়? ফ্রাইডের লগে 1 যোগ করলে স্যাটারডে, ফ্রাইডের লগে 2 যোগ করলে সানডে। তাইলে বোঝা গেল ফেব্রুয়ারি 5 তারিখ যদি ফ্রাইডে হয়, ফেব্রুয়ারি 5 তারিখ যদি ফ্রাইডে হয়, ফেব্রুয়ারির 28 তারিখ হচ্ছে সানডে। জিনিসটা ক্লিয়ার কিনা? তাহলে দেখি তো প্রথম যে কথাটা বলছিলাম সেটা মিল আছে কিনা দেখি তো। তাহলে আমরা বলছিলাম যে 1 জানুয়ারি যদি হয় ফ্রাইডে, যে বারবার ফ্রাইডে গুলো তো দরকার নাই, তো ভাই অন্য কোনো সিস্টেম। আচ্ছা, আমরা একটা দিন ধরি মানডে। ওকে, সো মানডে।
তো জানুয়ারি 1 তারিখ যদি মানডে হয়, 31শে ডিসেম্বর কি বার? এখন যারা মুখস্থ জানো তারা জানো যে 365 দিন বছর হইলে বছরের শুরু যেবার শেষ দিনও সেবার হয়। তার অঙ্ক করি বের করি। 31 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি বিয়োগ করলে বিয়োগফল কত? বিয়োগফল কত? সবাই কমেন্টে লিখো। 31 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি বিয়োগ করি, বিয়োগফল 30 না তো। 31 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি বিয়োগ করলে বিয়োগফল কত? 31 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি বিয়োগ করলা 364। আচ্ছা, এমিল হচ্ছে ওই পেছন থেকে হিসাব করতেছে। আচ্ছা না, তাহলে তোমাকে আমি ক্লিয়ার করি। তাহলে 1 জানুয়ারি, তো 1 জানুয়ারি 2021 কে 21 তোমাকে বললো মানডে, এখন বের করলে তো বললো 31 ডিসেম্বর 2021 কি বার। তাহলে তুমি হচ্ছে 31 ডিসেম্বর 2021 থেকে 1 জানুয়ারি 2021টা যদি বিয়োগ করো, তাহলে কয়দিন হয়? বিয়োগ করলে 364 হয়, তাই না? ওবি 32 আসছে, ওবি 32 এটা বলে না, আমরা বলছি তুমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল করে যদি যাও, হ্যাঁ, তো তুমি যদি ধরো, আমি হিসাব করতে বলছি 1 জানুয়ারি বিয়োগ করবে 31 ডিসেম্বর থেকে, তাহলে তুমি যে 1 জানুয়ারি থেকে কাউন্ট করা যদি শুরু করো, জানুয়ারি মাসে কয়দিন বাকি আছে? জানুয়ারি মাসে 1 জানুয়ারিতে বিয়োগ করে দিবা, তাহলে কয়দিন বাকি জানুয়ারি মাসে? 30 দিন। বাকি সবগুলো তো ঠিক থাকতেছে, তাই না? তাহলে মোট 364 দিন হয়, রাইট? 364 হয়, এটা বোঝা গেল? ওকে, তাইলে আমরা বলছিলাম যে বছরের প্রথম দিন মানডে। 31 ডিসেম্বর কি হয়? প্রথমে বের করছি, বিয়োগফল বের করছি। 31 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি বিয়োগ করছি, বিয়োগ করলে আমাদের 364 দিন আসে। এখন বলো 364কে যদি 7 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত? 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 0 ভাগশেষ থাকে, তাই না? ভাগশেষ থাকে কত? 0। ভাগশেষ থাকে কত? 0। 0কে আবার তুমি মানডে লগে যোগ করে দাও, তাহলে কি মানডেই থাকে। তাহলে বোঝা গেল কিনা? 1 জানুয়ারি যদি মানডে হয়, 31 ডিসেম্বর কিন্তু মানডে আসে, যেমনি হিসেব করবা করো। বিষয়টা ক্লিয়ার কিনা বলো? নাম্বার 2 সূত্র বললাম আমরা এখন। হ্যাঁ, চলো এই সূত্রগুলো আমরা এখন একটু কাজে লাগাবো। লিপিয়ার কি জিনিস বলো তো একটু? লিপিয়ার, লিপিয়ার জিনিসটা কি? লিপিয়ার, লিপিয়ার মানে হচ্ছে 366 দিন বছর হয়, রাইট? ফেব্রুয়ারি 29 হয়। আচ্ছা, আমাদের সামনে কোন লিপিয়ার আছে? সামনে কোন লিপিয়ার আছে কিনা? লিপিয়ার আছে সামনে? আছে, 2024 লিপিয়ার। তারপর আমাদের পিছনের লিপিয়ার ছিল 2020 লিপিয়ার, 2016 ছিল লিপিয়ার, তারপরে তোমার হচ্ছে 2012 ছিল লিপিয়ার, 2008 ছিল লিপিয়ার, 4 লিপিয়ার, 2000 সাল ছিল লিপিয়ার। তো 2000 সাল যদি লিপিয়ার হয়, 1900 সাল কি লিপিয়ার কিনা বলো তো? ইয়েস নো, জাস্ট ইয়েস নো। 1900 সাল কি লিপিয়ার? প্রত্যেক বলছে ইয়েস, তারপরে হচ্ছে যে আর কারা কারা ইয়েস? ইয়াসিন বলছে ইয়েস, তানিয়াও বলছে ইয়েস, যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে ইয়েস। ওকে, লিপিয়ারের সিস্টেমটা হচ্ছে তোমার 4 দ্বারা ভাগ যাইতে হবে, 4 দ্বারা ভাগ যেতে হবে। তবে তবে যদি সেঞ্চুরি হয়, সেঞ্চুরি যদি হয় তাহলে 400 দ্বারা ভাগ যাইতে হবে। সেঞ্চুরি হইলে 400 দ্বারা ভাগ যাইতে হবে। তাহলে আমাদের প্রথম সেঞ্চুরি লিপিয়ার না, 200 লিপিয়ার না, তাহলে 400 সাল কিন্তু লিপিয়ার, 800 সাল লিপিয়ার, 1200 সাল লিপিয়ার, 1600 সাল লিপিয়ার, 2000 সাল লিপিয়ার। হ্যাঁ, 2400 সাল আসবে লিপিয়ার, যদি আমরা অতদিন পর্যন্ত বাঁচবো না। ওকে, তো তোমরা কিন্তু 2টা মিলেনিয়ামের মানে সাক্ষী কিন্তু, তাই না? তো এই যে আমাদের 2000 আগে যারা জন্মগ্রহণ করছো, তারা হচ্ছে যে তোমার সেকেন্ড মিলেনিয়াম, আর এখন তোমার থার্ড মিলেনিয়ামের অংশ হয়ে গেল, তাই না? সেই যে এখান দিয়া, হ্যাঁ, খুব ঐতিহাসিক একটা জেনারেশন তোমরা সবাই। আমিও অবশ্যই ঐতিহাসিক জেনারেশন মধ্যে পড়ে গেছি, মানে যারা 2000 আগে জন্মগ্রহণ করছো, তো মোটামুটি আমাদের সেকেন্ড মিলেনিয়ামে পড়ে গেছে বা থার্ড মিলেনিয়ামের মধ্যে পড়ে গেছে। খুবই ঐতিহাসিক একটা ব্যাপার স্যাপার। তবে বেশি ঐতিহাসিক আমার মনে হয়
যে যারা হচ্ছে তোমার ওই যে মানে মোবাইল ফোন আসার আগে পৃথিবী কেমন ছিল সেটা দেখছে, ওইটা আমার কাছে বেশি ঐতিহাসিক মনে হয়। মোবাইল ফোন দেখে আসার আগে যারা পৃথিবী দেখছে এবং মোবাইল ফোন আসার পরে পৃথিবী দেখছে, এটা আসলে খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? আমরা যখন চিঠিপত্রের যুগে যখন আমরা বসবাস করতাম, হ্যাঁ, সে সময়। তো চলো এখন আমরা আগে বছর পরে এগুলো সলভ করি, পরে আগে আমরা তাহলে এগুলো কিছু সলভ করি। এগুলা আসো, ওগুলো পরে আসবো, ওগুলো নোয়াখালী মার্ক অঙ্ক। তো আচ্ছা, নোয়াখালীবাসী তোমার টেনশন করার কোনো কারণ নাই, আমার আব্বার বাড়িও নোয়াখালী। সো তোমার হচ্ছে যে সমস্যা নাই, হ্যাঁ, জাস্ট কিডিং। 2015 সালে 2রা মার্চ শনিবার হলে 26শে মার্চ কি বার হবে? তাহলে কি বলছিলাম, তোমাকে দুটা তারিখের বিয়োগফল বার করতে হবে। তাহলে 26শে মার্চ থেকে 2রা মার্চ বিয়োগ করলে কয়দিন হয়? আমার বাড়ি সন্দীপ। বিয়োগ করলে কি বার হয় বলো তো? 24 হয় বিয়োগ করলে, 24 দিন হয় বিয়োগ করলে। যারা গুনতে পারে না হাতের করে গুনো, হাতের করে গুনো। হ্যাঁ, 2রা মার্চ হলে 26 থেকে 24 দিন হয়। 7 দিয়ে ভাগ করো, তাহলে 3 7 21। বাকশেষ থাকে 3, যাহা থাকে বাকশেষ তাহাকে যোগ করো প্রথম দিনের সাথে। শনির লগে যদি 1 যোগ করলে রবি, 2 যোগ করলে সোম, 3 যোগ করলে মঙ্গল। সো 2015 সালে 2রা মার্চ শনিবার হলে 26শে মার্চ মঙ্গলবার। ক্লিয়ার? অপরাজিতা ক্লিয়ার? ওকে, সো টিউসডে, রাইট। এটা বার করো তো তাহলে। 2013 সালে 14 ফেব্রুয়ারি বৃহস্পতিবার হলে 26 তারিখ কি বার? তো 14 ফেব্রুয়ারি এবং 26 ফেব্রুয়ারি, তাহলে বিয়োগ করলে হচ্ছে 12 দিন। 12কে যদি 7 দিয়ে ভাগ করি, 7 একে 7, বিয়োগফল হলো 5, সরি বাকশেষ হচ্ছে 5। যে বাকশেষ থাকে তাহাকে তুমি প্রথমবারের সাথে যোগ করো। বৃহস্পতির লগে 1 যোগ করলে শুক্র, 2 যোগ করলে শনি, 3 যোগ করলে রবি, 4 যোগ করলে সোম, 5 যোগ করলে মঙ্গলবার। রাইট, হাতের করে যোগ করো, হাতে করে যোগ করো, বিশুদ্ধ বললে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল। হ্যাঁ, তাহলে হচ্ছে যে মঙ্গলবার, তাইলে হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, ওকে। তারপর মাস ভিন্ন যদি হয়, 16 সালের 25 জানুয়ারি শনিবার, 23 ফেব্রুয়ারি কি বার? তার মানে 16 সালের 25 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত মোট কয়দিন হিসেব করতে হবে, হাতের করে গণো। তাহলে জানুয়ারি মাসে আর কয়দিন থাকে? জানুয়ারি মাসে কয়দিন থাকে? 6 দিন আছে, তাই না? 6 দিন আছে জানুয়ারি মাসে। ওই যে 25 হলে 26, 27, 28, 29, 30, 31, 6 দিন আছে। আর ফেব্রুয়ারি মাসে কয়দিন? 23 দিন। ফেব্রুয়ারি হলো 23 দিন, তাহলে মোট কয়দিন হলো বিয়োগ করলে? 29 দিন হলে বিয়োগ করলে। তাহলে আমাদের 23 ফেব্রুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত 29 দিন। যারা বুঝে না হাতের করে গোনো। তাহলে 29কে যদি 7 দ্বারা ভাগ করি, বাকশেষ থাকে 1, যাহা বাকশেষ 1 থাকবে তাহা প্রথমবারের সাথে যোগ করে দাও। শনিবার লগে 1 যোগ করলে রবিবার। তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম। ওকে, আচ্ছা এবার আমি একটা জিনিস তাহলে একটু বলি। সরি, এটা বলো তো দেখি কিবার, এটা দেখি তো বলতো কিবার। 16 সালের 25 জানুয়ারি শনিবার, 2রা মার্চ কিবার? কি বার করো তো দেখি। বুঝো নাই? 2016 সালের 25 জানুয়ারি শনিবার হলে 2রা মার্চ কিবার? বিয়োগফল বার করো, বিয়োগফল বার করো। রবি সোম, রবি সোম, রবি সোম, রবি সোম। দেখা যাক কারা রবিবার বা কারা সোমবার পক্ষে। রবি সোম, মঙ্গল আসছে, বাহ। রবি সোম, ওয়াও। রবি সোম, রবি সোম, রবি সোম, ওয়াও। সোমবার, ওয়াও। রবি সোম দুইবারে আসতেছে, বাহ। রবি সোম, ওকে। সো দেখি তো, তাহলে 25 জানুয়ারি শনিবার হলে তাহলে জানুয়ারি মাসে কদিন বাকি আছে এখনো? 6 দিন। আচ্ছা, ফেব্রুয়ারি কয়দিন? 29 দিন। মার্চের 2 দিন। হাতের করে গনে দেখো তুমি, 25 জানুয়ারি থেকে 2রা মাস পর্যন্ত কয়দিন হয়? হাতের করে গণ। হ্যাঁ, 25 জানুয়ারি বাদ দিলে 26, 27, 28, 29, 30, 31 জানুয়ারি 6 দিন হলো। তার ফেব্রুয়ারি 1, 2, 3, 4, 5, 6, 7, 29 ফেব্রুয়ারি। হ্যাঁ, মার্চের 1, মার্চের 2 কত হলো? 6 আর 29, 35, 35 এর 2 হচ্ছে যে 37। সো 37কে যদি তুমি
7 দিয়ে যদি ভাগ দাও 5 সাথে 35, ভাগশেষ থাকে 2, এই 2কে তুমি শনিবারের লগে যোগ করে দাও। 1 যোগ করলে রবিবার, 2 যোগ করলে সোমবার, সো সোমবার। রবিবার হয়েছে, তোমরা বিষয়টা খেয়াল করো নাই, এটা ছিল লিপ ইয়ার 16 সাল, লিপ ইয়ারে ফেব্রুয়ারি থাকে 29 দিনে। হ্যাঁ হ্যাঁ, এটা খেয়াল করতে হবে, রাইট। তাইলে বলো আমাদের 2016 সালের জানুয়ারির 1 তারিখ যদি হয় সানডে, তাইলে বলো 31 ডিসেম্বর, সরি এটা 12, 31 ডিসেম্বর, হ্যাঁ 12, 2016 সাল কি বার? 2016 সালের 1 জানুয়ারি যদি সানডে হয়, 31 ডিসেম্বর কি বার হয়? রাইট, মানডে। কেননা যেই বছরটা 365 দিনে শেষ হয়, সেখানে 1 জানুয়ারি যদি সানডে হয়, তাহলে 365 দিন সেটাও সানডে হইতো। কিন্তু লিপিয়ার হওয়ার কারণে 31 ডিসেম্বর এখন কি হয়ে গেছে? 366তম দিন হয়ে গেছে, 366তম দিন হয়ে গেছে। এটা মানডে। তুমি অন্যভাবে হিসেব করতে পারো, আমাদের 31 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি যদি বিয়োগ করি, যেহেতু লিপিয়ার, তাহলে 365 হবে বিয়োগ ফল। তাহলে 7 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ থাকবে কত? 1। 1 প্রথমবার সাথে যোগ করে দিলে মানডে যোগ 1 মানডে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, লিপিয়ারের একটা বছর যেবারে শুরু হয় তার পর দিনে শেষ হয় না। আজকে ব্রেক দিব না, এটা আমরা বুঝতে পারলাম। তাইলে আমাকে বলো যে তোমার হচ্ছে যে আমাদের 1 জানুয়ারি 2020 সাল যদি হয় টিউসডে, আমাকে বলো 1 জানুয়ারি 2021 সাল কি বার? আবার বলি, 1 জানুয়ারি 2020 সাল টিউসডে, 1 জানুয়ারি 21 সাল কি বার? আবারও ওয়েডনেসডে থার্সডের মধ্যে গ্যাঞ্জাম লাগছে, ওয়েডনেসডে থার্সডের মধ্যে আবার গ্যাঞ্জাম লাগছে, গ্রুপ ওয়েডনেসডে গ্রুপ থার্সডে। ওকে, আবার 2 গ্রুপে বিভক্ত হয়ে গেছি আমরা। তার মানে আমরা একটা বুঝতে পারছি যে এই প্রবলেম গুলো সহজ হলো, আসলে অত সহজও না। হ্যাঁ, আমরা যদি চোখ কান খোলা রাখি না রাখি, তাহলে কিন্তু ভুল করে ফেলবো। আমরা কিন্তু অনেকে কিন্তু টিউসডে ওয়েডনেসডের মধ্যে ব্যাপক রকম গ্যাঞ্জাম লাগাই ফেলছি। সো তুমি যদি 1 জানুয়ারি 2020 থেকে 1 জানুয়ারি 2021 পার্থক্য বাইর করো, এই পার্থক্যটা হবে 366। রাইট? কেমনে? 2020 যেহেতু লিপিয়ার, যেহেতু সে লিপিয়ার, তাহলে 2020-এ মোট দিন কত? 366। তাহলে যেহেতু তুমি কাউন্টটা 1 জানুয়ারি থেকে শুরু করছো, ওই দিন তো তুমি ধরতেছো না, পরের দিন থেকে কাউন্ট করতেছো, তাইলে জানুয়ারি 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এরকম ওই দিন 365 দিন তুমি পেয়ে যাবা। ওই বছর পাচ্ছ তুমি 365, তারপরের বছর আরো একদিন, তুমি যোগফল কত পাচ্ছ? 366 দিন পার্থক্য পাচ্ছ। 366-কে তুমি যদি 7 দ্বারা ভাগ দাও, ভাগশেষ থাকবে 2। তাহলে 2 যদি তুমি যোগ করে দাও টিউসডের সাথে, তাহলে ওয়েডনেসডে থার্সডে হবে। তুমি তাহলে মুখোমুখিও বের করতে পারো। আমরা একটু আগে বের করছিলাম লিপিয়ার যে বারে শুরু হয়, তাইলে 2020 সালে 1 জানুয়ারি টিউসডে, 31 ডিসেম্বর কি বার হবে বলতো? 31 ডিসেম্বর কি বার হবে? ওয়েডনেসডে হবে, তাই না? যেহেতু লিপিয়ার যেই বারে শুরু হবে শেষ বারটা হবে তার পর দিন, যেহেতু টিউসডেতে শুরু হবে ওয়েডনেসডেতে শেষ হবে, তাহলে নতুন বছর প্রথম দিন কি হবে? থার্সডে হবে। সিম্পল। তাহলে আমরা একটু বুঝতে পারলাম এই এখানে আমাদের এক নাম্বার নিশ্চিত করতে হবে, এগুলোর মধ্যে কোনো রকম গ্যাঞ্জাম লাগানো যাবে না। এটা সবাই মিলে আনসার দেয়, অ্যান্সার দাও সবাই। এটা সো 71 সালে 1 জানুয়ারি যদি শনিবার হয়, যেহেতু লিপিয়ার না, তাহলে 31 ডিসেম্বরে শনিবারই হবে। 72 সালে 1 জানুয়ারি রোববার। ভেরি গুড, রোববার। ওকে, আচ্ছা, লিপিয়ার কথা বলে ফেলছি অলরেডি, কথা হয়েছে। এখন আসলে সরাসরি আমাদের সাল থেকে আমাদের হচ্ছে যে বার বের করার নিয়ম।
এটা আমি হচ্ছে তোমাদের এখানে করাইয়া সময় ব্যয় করতে চাচ্ছি না। আমাদের এটা প্রি রেকর্ডের মধ্যে আছে, এটা 43 প্রি রেকর্ডের মধ্যে নাই মনে হয়, তাই না? আগের প্রি রেকর্ডের মধ্যে আছে এটা, তাই না? এটা কেউ দেখছো প্রি রেকর্ডের মধ্যে? ধরো তোমাকে বলুন 1975 সালের 15 আগস্ট কি বার? 75 সালের 15 আগস্ট কি বার? এটা দেখছো কিনা কেউ এটা রেকর্ড? হুম, একজন লেখো নাই? দুঃখজনক কারবার অবস্থা। তাসলিমা দেখতে পাইছো? আচ্ছা, এখন তোমার তাহলে হোমওয়ার্ক। হোমওয়ার্ক হইলো আমাদের যে প্রি রেকর্ডটা যেটা আছে, আচ্ছা আমি আজকে আবার চেক করে দেখবো ওটা তোমাদের ওটা আছে কিনা। ওটা দেখবে ভালো করে, অল্প একটু অংশ 5-10 মিনিটের মতো এই অংশটুকু এখানে সরাসরি সাল বের করার নিয়ম। এটা দেখে কয়েকটা অ্যাসাইনমেন্ট লিখে রাখো, সবাই লেখো খাতার মধ্যে অ্যাসাইনমেন্ট। 1952 সালের তোমার হচ্ছে যে 21 ফেব্রুয়ারি কি বার? সবাই বাইর করবা এটা। তারপরে 1900 ইলেকশন কি বার, কয় তারিখ ছিল 70 সালের ইলেকশন? কয় তারিখ ছিল? ইলেকশন বেশি ইম্পর্টেন্ট না। 1971 সালে 7 মার্চ কি বার? 1971 সালে 26 মার্চ কি বার? 1971 সালে 16 ডিসেম্বর কি বার? 1920 সালের 17 মার্চ। এবার তো 17 সালে 20 সালের 17 মার্চ কি হয়েছে ঘটনা কি? কি ঘটনা ঘটছে দিন? 1920 সালের বঙ্গবন্ধুর জন্মদিন, রাইট। 1920 সাল না, সরি, 1920 সালের, সরি আবার 1920 সাল, 1975 সালের 15 আগস্ট, 1975 সালের 15 আগস্ট কি বার ছিল? এটা। এগুলা হচ্ছে হোমওয়ার্ক, এগুলো হোমওয়ার্ক করে জমা দিবা। এগুলা সবাই হোমওয়ার্ক করে জমা দিবা, ঠিক আছে? এটা প্রত্যেকের হোমওয়ার্ক থাকবে। ওই ভিডিও রেকর্ডটা দেখতে হবে আগে, ওটা দেখার পরে তারপরে এগুলো সবাই হোমওয়ার্ক করে একটা খাতার মধ্যে লিখে চোখের সামনে রাখবা, যে এই জাতির এই যে ইতিহাসের দিবসগুলো। হ্যাঁ, ক্লাসরুমে জমা দিতে পারো, হ্যাঁ টেলিগ্রাম গ্রুপে দিতে পারো, যে কি বার ছিল ইতিহাসের এই যে দিনগুলো, এগুলো সবাই জমা দিবা। ওই আমি যে সিস্টেম দিছে ওকে সেটা দিয়া বাইর করে দিবা, ঠিক আছে? ওকে। এখন ভাই উত্তরটা কারেক্ট হয়েছে কিনা কেমন বুঝবো? উত্তর কারেক্ট হয়েছে কিনা কেমন বুঝবো বলো তো? উত্তর কারেক্ট হয়েছে কিনা গুগলে চেক করবা, ঠিক আছে? উত্তর আছে কিনা তুমি গুগলে চেক করবা, হ্যাঁ। তুমি হোয়াট ইজ দ্য ডে লেগে সার্চ দিলে, 15 আগস্ট 1975 লেগে সার্চ দিলে গুগল বলে দিবে, উত্তর চেক করবা তোমার উত্তর কারেক্ট আছে কিনা। হ্যাঁ, না ক্লাস শেষ না, এই ক্লাস শেষ না, কেউ কি ক্লাস নাকি শেষ বলে কি? এখন অনেক গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেছে, চলো সেটা আগে সলভ করি। আসো, এটা হচ্ছে, আচ্ছা ওইটা যাওয়ার আগে আমি একটা কথা বলি, হ্যাঁ, কারণ আমি দেখছি তোমরা হচ্ছে এইসব জিনিস তোমার ব্যাপক জ্ঞান লাগাও। আজকে কি বার? আজকে কি বার? আজকে হচ্ছে যে মঙ্গলবার। ওকে, আজকে হচ্ছে মঙ্গলবার। আগামীকাল মানে আজকের পর দিন, তাই না? আজকের পর দিন হলো আগামীকাল। আগামীকাল কি বার? বুধবার। আগামী পরশু মানে কি? আগামীকালকে পরের দিন, তাই না? পরশু মানে কি? আগামীকালের পর দিন। তাহলে পরশু হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে মঙ্গলবার, তাহলে গতকালকে হচ্ছে সোমবার, গতকালকে হচ্ছে সোমবার, তাহলে গত পরশু কি বার? রবিবার। এটার সাথে কারা কারা দ্বিমত আছে বলো? হ্যাঁ, সবাই একমত এটার সাথে? সবাই একমত? ওকে, সবাই একমত হইলে তাহলে চলো এটা অ্যান্সার দাও। আগামী পরশুর পরের দিন রবিবার, গতকালের আগের দিন কি বার ছিল? অ্যান্সার দাও। আগামী পরশুর পরের দিন রবিবার, আগামী পরশুর পরের দিন রবিবার, গতকালের আগের দিন কি বার ছিল? তো আজ হবে টিউসডে, টিউসডে, আজ হবে মঙ্গলবার।
ইয়াস, আমি বুধবার চাচ্ছিলাম। আচ্ছা, মঙ্গলবার আসছে অনেকের, বুধবারও আসছে, আমাদের বিপাশা বুধবার আসছে, আর বুধবার কারা কারা আসছে, অভিষেক বুধবার আসছে। আচ্ছা, তা আমরা এখানে আমরা দ্বিমত হয়ে গেছে। তাহলে একটা জিনিস আমরা পড়েছি, বুঝতে পারছি যে কোশ্চেন গুলো যত সহজ কিন্তু আবার এগুলো ঝামেলা আছে, এটা কি একমত কিনা? আমরা কোশ্চেন যত ঝামেলা আছে এটা একমত না? হুম, ঝামেলা আছে একটু না? ওকে, তাইলে এই ঝামেলাটা অ্যাভয়েড করার জন্য আমি যে বুদ্ধিটা তোমাকে দেই, তুমি হাতের করে না গুনে টুনে একটু কষ্ট করে তুমি বারগুলো লিখে পারো। শুধু তুমি শুরুর দিন লিখে পারো তুমি। তাহলে তুমি শুক্রবার থেকে শুরু করো। তাহলে হচ্ছে যে তোমার শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। হ্যাঁ, তুমি লিখছো, লিখলে তুমি 10 সেকেন্ড লাগবে ম্যাক্সিমাম। তুমি ইংরেজি লিখতে পারো, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে এমনি লিখতে পারো। তোমার 10 সেকেন্ড লাগবে এটা লিখতে। তারপর আসো, বলছে আগামী পরশু পরের দিন রবিবার। রবিবার হলো তোমার ফ্ল্যাগ মার্ক। একটা রবিবার তোমাকে এটা ফ্ল্যাগ মার্ক রবিবার। রবিবার কি জিনিস? আগামী পরশুর পরের দিন রবিবার। তাহলে পরশুর পরের দিন যদি রবিবার হয় তাহলে আগামী পরশু কি বার? আগামী পরশু কি বার? তাহলে শনিবার। শনিবার, তা নিশ্চয়ই আগামী পরশু হচ্ছে শনিবার, সেজন্য শনিবারের পরের দিন হচ্ছে রবিবার। এটা বুঝছে কিনা আমরা? আগামী পরশুর পরের দিন রবিবার, তাহলে আগামী পরশু নিশ্চয় শনিবার, সেজন্য শনিবার পরের দিন রবিবার। তো শনিবার যদি হয় পরশু দিন, তাহলে আজকে কি বার? শনিবার যদি হয় পরশু, তাহলে আজকে কি বার? শনিবার যদি হয় পরশু, তা আজকে কি বার? এই যে সমিনি বলছো ফ্রাইডে। আরে আমি তো হচ্ছে যে আসলে কি যে দুঃখ নিয়ে কই যে যাইতাম, এই যে বললাম আজকে যদি মঙ্গলবার হয় তাহলে আগামীকাল বুধবার, পরশু হচ্ছে বৃহস্পতিবার। তাহলে পরশু যদি বৃহস্পতিবার হয় তাহলে আজকে মঙ্গলবার, তাই না? আমি কেমনে বুঝাইতাম? হ্যাঁ হ্যাঁ, আমি কেমনে বুঝাইতাম? আবারও কয় ফ্রাইডে, পাপিয়া কয় ফ্রাইডে বলে। আগামী পরশু যদি শনিবার হয়, পরশু দিন শনিবার, আজকে কি বার? পরশু দিন শনিবার, আজকে কি বার রে ভাই? আজকে বৃহস্পতিবার বলেই তো পরশু দিন শনিবার। এবার বুঝো নাই? এ বুঝছো কিনা? আজকে যদি বৃহস্পতিবার হয় তাহলে কালকে হলো শুক্রবার, পরশু দিন শনিবার। তাইলে এই আগামী পরশুটা যদি শনিবার হয় তাইলে আমাদের আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন আসো, এখন আনসার যায়নি রে ভাই, আনসার এখনো যায় নাই। এই লাইনটা ক্লিয়ার করলাম আমরা যে আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয়, হুম, আজকে অবশ্যই বৃহস্পতিবার। আজকে কি বার? বৃহস্পতিবার। এবার গণ হতো তুমি, আজকে যদি বৃহস্পতিবার হয় আগামী পরশু কি বার? আগামী পরশু কি বার? আজকে বৃহস্পতিবার হলে আগামী পরশু কি বার? শনিবার। তারপরের দিন কি বার? রবিবার, তাই না? তাহলে আগামী পরশু পরের দিন রবিবার। ঠিক আছে, আজকে তাহলে বৃহস্পতিবার নিশ্চিত, আজকে বৃহস্পতিবার যে, ওকে, আজকে বৃহস্পতিবার একদম নিশ্চিত। এখন আসো, আজকে হলো, এটা হলো আজকে, এটা হইলো আজকে। কলকাতার লোকজন যদি বলে আজকে, তো এটা আজকে হচ্ছে, বলে আজকে, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে যদি বৃহস্পতিবার হয় তাহলে আসো, গতকালের আগের দিন, আজকে বৃহস্পতিবার হলো গতকাল কি বার? গতকাল কি বার? গতকাল বুধবার। গতকাল আগের দিন মঙ্গলবার। তো ক্লিয়ার হয়েছে কিনা এবার? হ্যাঁ, এরকম আসবে পরীক্ষার মধ্যে কিন্তু। এবার ক্লিয়ার হয়েছে? ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এটা বলো, অ্যান্সার লেখো সবাই, অ্যান্সার দাও। সবাই অ্যান্সার দাও। সোমবার একজন আসছে, সোমবার আসছে, আচ্ছা উৎসরা সোমবার আসছে। তারপরে মিরাজের শনিবার আসছে, প্রত্যয় আবার রবিবার আসছে। বাহ, শনি রবি সোম তিনটা পাচ্ছি, বাহ বাহ, সুন্দর তো জিনিসটা। শনি রবি সোম তিনটা বার পেয়ে যাচ্ছি আমরা। তারপর ইয়াসিনের শনিবার আসছে। নেক্সট অ্যান্সার দাও। শনিবার আসছে, শনিবার আসছে, শনিবার আসছে, অনেকে শনিবার আসছে। আচ্ছা, আবার বৃহস্পতিবার আসছে স্নিগ্ধার। আহা, খুবই সুন্দর। রবিবার আসছে। তার মানে আমরা বিশুদ, শনি, রবি, সোম অনেক রকম আনসার পেয়ে যাচ্ছি। কেউ বলবো মঙ্গল, বুধবার এখনো পাই নাই, মঙ্গল বুধ এখনো পাই নাই। আচ্ছা,
আমরা অলরেডি সবাই প্যাচ লাগাই ফেলছি, বা এনিরও বেশি দূর আসছে, অলরেডি আমরা সবাই প্যাচ লাগাই ফেলছি। আচ্ছা ওকে, আমি আসলে বারের ক্লাসটা নিতে আসলে আমি জানি না কেন যে সবাই এত প্যাচ লাগায়। এই ক্লাসটা নিতে আসলে আমি খুব নিজে প্রচন্ড, মানে আমারও প্যাচ লাগাই ফেলে। হুম, এর আগের ক্লাসে নাহিদ ছিল, নাহিদ তো আমার নিজে প্যাচ লাগাই ফেলছে, ক ভাই আপনি কই এমনি কি বলতেছেন, কই এমনি এমনি, আমি নিজে পেঁচা গেছি। ওর কথা শুনে আমি পেনে পেয়ে গেছি, আমি কি বুঝে ও কি কয়, আমার নিজের ভুলে যাইতেছে, এমন একটা অবস্থা ঘটনা ঘটে গেছে। তো আচ্ছা ঠিক আছে, আমরা প্যাচ ছুটে চলো, ঠান্ডা মাথায় চিন্তা করো জিনিসটা, হ্যাঁ, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আবার আসো, এই শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বিশুদ্ধ, হ্যাঁ 3 4 5 6 লিখছো, আগে একবার লিখে ফেলো, 10 সেকেন্ড লাগবে। আগামীকালের 3 দিন পর শনিবার, আগামীকালটা বের করে, আগামীকালের 3 দিন পর শনিবার, হ্যাঁ, তাহলে শনিবার থেকে একটু পিছাও, শনিবার থেকে একদিন পিছাও, শুক্রবার 2 দিন পিছাও, বৃহস্পতিবার 3 দিন পিছাও, বুধবার। তাহলে নিশ্চয় আগামীকালটা ছিল কি বুধবার, আগামীকালটা কি ছিল, আগামীকাল মানে ছিল কি বুধবার, কারণ কি বুধবারের 3 দিন পরে কি শনিবার, তাই না? বুধবারের একদিন পরে বৃহস্পতিবার, 2 দিন পরে শুক্রবার, 3 দিন পরে শনিবার। এটা বুঝছো কিনা যে আগামীকাল নিশ্চয়ই বুধবার? এটা বোঝা গেল কিনা বলো? যদি বলছো আগামীকালে 3 দিন পর শনিবার, তাহলে আগামীকাল নিশ্চয়ই বুধবার, কারণ বুধবার 3 দিন পরে তো শনিবার। আগামীকাল যদি বুধবার হয়, আজকে কি বার? মঙ্গলবার। স্টার চিহ্ন দাও এখানের মধ্যে, স্টার চিহ্ন দাও। এটা হলো আজকে, এটা হচ্ছে আজকে। আজকে যদি বের করে ফেলছি, বাকিটা তো সহজ। আজকে বের করাটা হলো প্রধান কাজ তোমার। আজকে আসলে কি বার, আজকে বের করছো। এখন আসো, আজকে যদি মঙ্গলবার হয়, তো গতকালে 2 দিন পূর্বে, তো গতকাল কি বার ছিল তাহলে? গতকাল কি বার ছিল? সোমবার। সোমবার ছিল। সোমবারের 2 দিন আগে, সোমবারের একদিন আগে হচ্ছে রোববার, 2 দিন আগে শনিবার। কারেক্ট আনসার হচ্ছে শনিবার। বোঝা গেল? এবার ক্লিয়ার সবার? ওকে, সো ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে, ভুল করা যাবে না, এগুলো সহজ জিনিস। এইসব জায়গায় ছোটখাটো এগুলোর মধ্যে তোমার হচ্ছে যে নাম্বার যাতে কোনোভাবেই মিস না হয়। আর জাহিদ বলছে আরেকবার, আচ্ছা, জাহিদ দেখো 3 দিন পরে একটা গোলমাল লাগে। আচ্ছা, তো স্নিগ্ধা বলতেছে 3 দিন পরে গোলমাল লাগে। স্নিগ্ধা, তো আজকে হচ্ছে যে বুধবার, তো বুধবারে তোমার ও হচ্ছে তোমার স্নিগ্ধা, হচ্ছে স্নিগ্ধা, ওর চুল সুন্দর অনেক, স্নিগ্ধা। আর স্নিগ্ধার বন্ধু, ওর নাম হচ্ছে আকাশ। তো স্নিগ্ধা আকাশকে বলছে, আকাশ তুমি 3 দিন পরে এসো দেখা করতে, বাসার সামনে এসো। আকাশ কোন দিন আসবে বলো তো স্নিগ্ধা? আকাশ কোন দিন আসবে? হ্যাঁ? বলো কি বার আসবে, তুমি বলো আকাশ তুমি আমার বাসার সামনে আসবে 3 দিন পর, কি বার আসবে? আকাশ শনিবার আসবে, তাই না? শনিবারে তো আসবে আজকে। শনিবারের 3 দিন পূর্বে কি বার? শনিবার 3 দিন পূর্বে বুধবার, তাই না? যেহেতু বলছে যে আগামীকালের 3 দিন পর শনিবার, যেহেতু 3 দিন পর শনিবার, নিশ্চয়ই আগামীকাল মানে নিশ্চয়ই বুধবার। কারণ কি বুধবার 3 দিন পরে তো শনিবার, তাই না? তাহলে নিশ্চয় আগামীকাল নিশ্চয় বুধবার। এটা তো ক্লিয়ার, আগামীকাল বুধবার। তো আগামীকাল একবার রিপিট করতে বলছে। আচ্ছা, আগামীকাল যদি বুধবার হয়, তো হ্যাঁ জাহিদ দেখো, জাহিদ আগামীকাল বুধবার হলে আজকে কি বার? জাহিদ আজকে কি বার বলো তো? আজকে, আজকে কি বার? আজকে মঙ্গলবার, তাহলে তাহলে আজকে মঙ্গলবার। আগামীকাল বের করছে বুধবার, আজকে তাহলে মঙ্গলবার। আজকে যদি মঙ্গলবার হয়, বলছে গতকাল 2 দিন পূর্বে, আজকে মঙ্গলবার হলে গতকাল সোমবার। সোমবারের একদিন পূর্বে রোববার, 2 দিন পূর্বে শনিবার। বুঝতে পারছো জাহিদ হাসান? ক্লিয়ার কিনা? আচ্ছা, ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করতে হবে, এগুলা যেহেতু একদম পেইড নাম্বার, এগুলো একদম তুমি পেইড নাম্বার পাচ্ছ, এগুলো কোনোভাবে ভুল করা যায় না। নিহাল, তোমার কি নোয়াখালী? আগামী 3 দিন করে এসে কথা কেন বলো? নোয়াখালী কইলে কিছু আমি বলছি আনসার দিব না এখানের মধ্যে, কারণ নোয়াখালীবাসী আগামীকাল 3 দিন যোগ মুখ করে টরে পরে ঝামেলা লাগে, গঞ্জাম লাগায়। তুমি নর্মালি বুঝতে চেষ্টা করো যে আগামীকাল সহ আবার বাদ এগুলো কি, আমি জানো বলছি, আমি চিন্তা করো যে আগামীকালে 3 দিন পর শনিবার, তো হোয়াট ইজ আগামীকাল? নিশ্চয় আগামীকাল বুধবার।
বুধবারে 3 দিন পর শনিবার, এটা বুঝতে পারছো না? এটা বুঝতে পারলে হয়েছে। বুধবারে 3 দিন পর শনিবার, তার নিশ্চয় আগামীকাল মানে বুধবার, আগামীকাল মানে নিশ্চয় বুধবার, আগামীকাল মানে নিশ্চয় যদি বুধবার হয় তাহলে আজ গেলে মঙ্গলবার। এমনি বুঝো, ঠিক আছে? 3 সহ 3 সারা মারা এগুলো এগুলো করতে হবে না। ধরো আজকে হচ্ছে মঙ্গলবার, একদিন পর কি বার? আজকে মঙ্গলবার, একদিন পর কি বার? সবাই বলো, আজকে মঙ্গলবার, একদিন পর কি বার? উৎস বলতে বৃহস্পতিবার, এই উৎস বলছে বৃহস্পতিবার। আচ্ছা উৎস, তুমি যা তোমাদের এলাকার মেয়ে কুলসুমাকে বলছো একদিন পর আইসো, আজকে মঙ্গলবার, তুমি একদিন পর আইসো, তো কুলসুমা কোন বার আসবে? বৃহস্পতিবার আসবে না বুধবার আসবে? একদিন পরে মানে কি? একদিন পর মানে তো পর দিন, একদিন পরে যে একদিন পর, একদিন পর মানে তো পর দিন। এখন তোমরা যে কাজটা করো, আজকে মঙ্গলবার, একদিন পরে তার মানে কালকে একদিন, তারপরে দিন বৃহস্পতিবার, তুমি আমি চিন্তা করতেছো কোন দুঃখে? আর ভাই আজকের পর দিন, একদিন পর মানে তো আগামীকাল, এইভাবে না চিন্তা করবে, নর্মালি চিন্তা করো। ওকে, সো আমরা এইগুলো খুব সহজ জিনিস, আমরা যাতে এগুলো কোনোভাবে ভুল না করি, চলো আমরা এখন আরেকটা জিনিস করি। সেটা হচ্ছে যে আমরা প্রায় শেষ দিকে চলে আসছি আজকে ক্লাসের, একদম শেষ দিকে চলে আসছি আমরা। তো আচ্ছা, বাংলা সালে একটু কথা বলি, বাংলা সাল, বাংলা সাল নিয়ে একটু আমরা কথা বলি। আচ্ছা বাংলা সাল আমাদের একটু বলতো, কাউন্টিং সিস্টেমটা কি একটু কে বলতে পারবা? কে কে বলতে পারবা বাংলা সালে কাউন্টিং সিস্টেম? কারা কারা একটু কমেন্ট লেখো তো, আমি একটু জানতে চাই যে কারা কারা বাংলা সালে কাউন্টিং সিস্টেমটা পারো। আমি তোমাদের চেহারাটা দেখতে চাই। হম 593 মানে কি সেটা বুঝি নাই। আর সেটা বলে নেই মানে তোমার হচ্ছে যে মানে কোন মাস কি মানে কয়দিনে, এটা কেমনে হয়? মানে কোন মাস কয়দিন, এটা কাউন্টিং সিস্টেমটা কি? কোন মাস কয়দিনে, ইংরেজি মাস তো এরকম জানো, জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28, মার্চ 31, সেটা এপ্রিল 30। বাংলা মাস তোমার হচ্ছে কাউন্টিং সিস্টেম কি? 30 দিনে মানে কি? 5 মাস, 31 ভাগ হলো 30, ইন্ডিয়ান কয়েন বলছে। আচ্ছা আমি আনসার বলবো না, এটা এটা হোমওয়ার্ক। বাংলা মাসের কোন মাস কয় তারিখ এটা হোমওয়ার্ক, এটা আমি বলবো না। লিপ ইয়ার, কালকে কোশ্চেনে থাকবে বাংলা মাস, ফাল্গুন মাস কয় তারিখ, অমুক মাস কয় তারিখ লেখা থাকবে। মাহমুদা বলছে আবার 32, 30, 32, 32 চলে আসছে কিন্তু মাহমুদার। আচ্ছা থাকবে তোমার কালকে তাইলে, যে তোমার লিপিয়ার কোন দিন, লিপিয়ার কোন দিনের লোক একদিন যোগ করা হয় সেটা কালকে পরীক্ষা থাকবে। যারা পারো নাই তোমরা বই খুললে বের করবা যে বাংলা মাস তোমার হচ্ছে যে আহ তোমার কয় তারিখ মানে কয় দিনে হয়, এটা সবার জন্য অ্যাসাইনমেন্ট কালকের, এটা আমি আনসার বলবো না। চলো, ভাগ্য ভালো কোনো টিকটকার তোমাদেরকে পাই নাই, টিকটকার পাইলে তোমাদের নিয়ে ভিডিও করে ফেলবে, মারাত্মক ভিডিও করে ছেড়ে দিবে, কইব দেখছো বিশেষ পরীক্ষা দিবে, বাংলা সালকে অবমাননা করলেন পিটিও বিসিএ শিক্ষার্থীরা, পিটিও বিসিএ শিক্ষার্থীরা বললো যে বাংলা সাল পারতেছে না। ওকে, এবার আসো আমরা ছোট এবং বড় জনের বয়স বিষয়ক কিছু অঙ্ক করি। হ্যাঁ, তবে তার আগে আসো আমরা একটা হাইপোথেটিক্যাল জিনিসপত্র, অসম্ভব একটা বিষয় আগে ইয়া করি। হ্যাঁ, তো তো ধরো তোমরা দুজন হচ্ছে যে যমজ ভাই ধরো। হ্যাঁ, তো যমজ ভাই তো একসাথে ডেলিভারি হয়ে যাওয়ার কথা আর কি। তো মাঝে মধ্যে এরকম হয় না যে ডেলিভারি হয়েছে তোমার হচ্ছে আর ডাক্তার খেয়াল করে নাই, পেটের ভিতরে হয়ে গেছে, ধরো ওইটা আর 12 দিন পরে ডেলিভারি হয়েছে। হ্যাঁ, জাস্ট হাইপোথেটিক্যাল আর কি, বাস্তবে এরকম না। তোমার ধরো 12 দিন পরে ডেলিভারি হয়েছে, জিনিসটা খেয়াল করো। তাহলে ধরো, তাইলে এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি, আর এটা হচ্ছে তোমার ভাই, তোমার ভাই। হ্যাঁ, তো তুমি তোমার ভাই থেকে 12 দিনের বড়, এটা হলো তুমি। হ্যাঁ, এটা হচ্ছে তুমি, তুমি হচ্ছে 12 দিনের বড়, 12 দিনের বড়। হাইপোথেটিক্যাল বললাম আর কি, আমি পরে আর বড় অঙ্ক আসবো আরো। হ্যাঁ, 12 দিনের বড়, হাইপোথেটিক্যাল সিনারিওতে আসি। 12 দিন, 8 দিন আসে, 8 দিন। হ্যাঁ, 8 দিন মানে পেটে রয়ে গেছে, এখন তোমার ডেলিভারি হয় নাই, পরে ওটা আবার পরে আবার বের করতে হয়েছে আর কি। হ্যাঁ, ধর হাইপোথেটিক্যাল এরকম 8 দিনের বড়। খুব খেয়াল করে ঠান্ডা মাথায়, কিন্তু তুমি তোমার ভাইয়ের চেয়ে 8 দিনের বড়, তোমার জন্মদিন যদি হয় রবিবার, তোমার জন্মদিন যদি হয় রবিবার,
তোমার ভাইয়ের জন্মদিন হোয়াট? সবাই আনসার দাও। তুমি তোমার ভাইয়ের চেয়ে 8 দিনের বড়। তোমার জন্মদিন রবিবার হলে তোমার ভাইয়ের জন্মদিন কত? রবি সোম শনি। রবি সোম শনি তিনবারই পাইছি আমরা, শনি রবি সোম তিনটা বারই পাইছি। বাহ, খুব সুন্দর। শনি রবি সোম তিনটা পাইছি, শনি রবি সোম তিনটায় আমরা হচ্ছে যে পাইছি। ভেরি গুড। সো এটা তাহলে আমরা বোঝাতে হবে তুমি তোমার ভাই 8 দিনের বড়। তাহলে একটা আমাদের ক্যালেন্ডারের মধ্যে চলে যায়। তো আমরা একটা ক্যালেন্ডার নিয়েছি এখানের মধ্যে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, আমি জানতাম এটার মধ্যে আমাদের একটু ঝামেলা লাগবে। হ্যাঁ, ফজল রাব্বি খুবই কনফিডেন্ট শনি হবে উত্তর। খুবই কনফিডেন্ট, হ্যাঁ খুবই কনফিডেন্ট। আচ্ছা আমরা দেখি ফজল রাব্বির কথাটা কারেক্ট কিনা। তুমি তোমার ভাইয়ের চেয়ে 8 দিনের বড়, তো তোমার জন্মদিন রোববার যদি হয়, তাইলে তোমার জন্মদিন রোববার, তাহলে তোমার জন্মদিন ধরো তুমি 13 তারিখ হয়েছে ধরো, তুমি 8 দিনের বড় তুমি, তাহলে তোমার ভাই কখন হয়েছে বলো তো? তোমার ভাই কিবার হয়েছে, কয় তারিখ তোমার ভাই হয়েছে? তুমি হয়েছো তোমার ডিসেম্বরের 13 তারিখ হয়েছে। তুমি 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 ডিসেম্বরের 13 তারিখ, যে 13 ডিসেম্বরে তুমি হয়েছো, 13 ডিসেম্বর তুমি হয়েছো। যে তুমি তোমার ভাইয়ের চেয়ে 8 দিনের বড়, তুমি তোমার ভাইয়ের চেয়ে 8 দিনের বড় যেহেতু, হ্যাঁ, তাহলে আমাকে বলো তাইলে পরে যে তোমার ভাই তাহলে হচ্ছে যে কিবার হয়েছে? বিপাশা বলছে 5 তারিখ। হে, তুমি বড় বিপাশা, তুমি বড়। তুমি বড় না, তাহলে তোমার ভাই পরে আসছে না, পরে আসছে। তাইলে 13 তারিখে 22 তারিখ, এই 13 তারিখের লগে 8 দিন যোগ করলে কত হয়? 21 দিন হয়, তাই না? 21 তারিখ হয়। তাহলে যোগ করো, তাহলে হলো 14 15 16 17 18 19 20 21, 21 তারিখ হয়। কি বার 21 তারিখ? কি বার? কি বার? হ্যাঁ, এবার রাব্বি ইউ আর কনফিডেন্ট, তাই না? রাব্বি খুব কনফিডেন্টলি ভুল করছে। তাইলে রাব্বি বুঝতে পারছো তুমি কনফিডেন্টলি ভুল আনসার দিছো? হুম, আচ্ছা আসো। এখন পরীক্ষার মধ্যে 8 দিন তো থাকবে না। হুম, নিশ্চয় আমরা একটা সূত্র বাড়ি করতে হবে। হুম, কি করতে হবে? আমরা সূত্র বাড়ি করতে হবে। সূত্র বাড়ি করতে হবে, চলো সূত্র বাড়ি করি। তাহলে তুমি তো ভাইয়ের চেয়ে কদিন বড়? 8 দিনের বড়। 8 দিনের বড়, তাহলে 8 দিনকে 7 দিয়ে ভাগ দাও। 7 থেকে 7, ভাগশেষ কত? 1। ভাগশেষ কত? 1। এখন ভাগশেষটা তুমি যোগ করবা ছোটর লগে নাকি বড়র লগে? ছোটর লগে একদিন যোগ করে দাও। তুমি রোববার না, রোববার লগে একটা যোগ করে দাও, তাহলে কি বার হইলো? সোমবার। ওই যে একটু আগে বের করলাম সোমবার, এই যে নিশ্চয় তাহলে যোগ করতে হবে। তার মানে যে বড়, যে বড়, হুম, সে যতদিনের বড় সেই দিনটাকে 7 দিয়ে ভাগ করে যা হবে ভাগ তাহাকে যে বড় তার দিনের সাথে যোগ করতে হবে। যোগ করলে ছোট জনের জন্মদিন বের হবে। এটাকে বুঝতে পারছে কিনা আমরা সবাই? ক্যালেন্ডার দেখে বুঝতে পারছি নাকি এখনো গ্যাঞ্জাম লাগছে? এটা বুঝতে পারছে কিনা সবাই? বুঝতে পারছি, ওকে। তাইলে এখন তোমরা বাহির করো তুমি তোমার ভাইয়ের চেয়ে 243 দিনের বড়। ভাইয়ের চেয়ে ভাগটা বুঝতে পারে নাই, ক্যালেন্ডারটা বুঝতে বলছি। তুমি 13 তারিখ হয়েছো, তুমি বড় 8 দিনের, তার মানে নিশ্চয় তোমার ভাই 21 তারিখ হয়েছিল। হম, বুঝো নাই? তাহলে তুমি রোববার, তোমার ভাই তাহলে সোমবার। তুমি তো ভাইয়ের চেয়ে 243 দিনের বড়, তো তোমার জন্মদিন যদি শনিবার হয়, তাহলে ভাইয়ের জন্মদিন কি বার? দেখো, তুমি তোমার ভাইয়ের চেয়ে 243 দিনের বড়, তোমার জন্মদিন যদি শনিবার হয়, তাহলে তোমার ভাইয়ের জন্মদিন কত? অ্যানির তাসমিয়ার আসছে ফ্রাইডে, অ্যানির বৃহস্পতিবার, বৃহস্পতিবার। ওকে, সো যতদিনের বড় তাকে 7 দিয়ে ভাগ করে দাও। 243কে যদি তুমি 7 দিয়ে ভাগ করে দাও, ভাগশেষ থাকবে 7, ভাগ ফলের যদি ভাগশেষ আসবে 5, 5 আসবে ভাগশেষ। 243কে যদি তুমি 7 দিয়ে যদি ভাগ করো, তাহলে ভাগশেষ আসবে 5। সেই 5টাকে
তোমার যে জন্মদিন শনিবার তার লগে যদি যোগ করো তাইলে শনিবারের পাশে যোগ করলে রবি সোম মঙ্গল বুধ বিশু, তোমার ভাই হলো বৃহস্পতিবার। ওকে, এবার আসো যে তাহলে ধরো এ হচ্ছে তুমি, এ হচ্ছে তোমার ভাই, হ্যাঁ তুমি এলো তুমি তোমার ভাইয়ের চেয়ে 9 দিন ছোট, 9 দিন ছোট, তুমি তোমার ভাইয়ের চেয়ে 9 দিন ছোট, হ্যাঁ ছোট। তো তোমার জন্মদিন যদি হয় রবিবার, ভাইয়ের জন্মদিন কবে? বাইর করো। তুমি তোমার ভাইয়ের চেয়ে 9 দিনের ছোট, তোমার জন্মদিন রবিবার হয়, ভাইয়ের জন্মদিন ফ্রাইডে, শুক্রবার, বৃহস্পতিবার, অনেকবার আসতেছে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার শুক্রবার আমরা 2 গ্রুপে গ্যাঞ্জাম লাগিয়ে ফেলেছি অলরেডি। তো তুমি হচ্ছে যে ছোট 9 দিনের, ওকে তুমি হচ্ছে যে রবিবার। ধরো তুমি হচ্ছে রবিবার 27 তারিখ ধরো হয়েছো তুমি, হ্যাঁ তো তুমি 9 দিনের ছোট। তোমার ভাইয়ের জন্ম তারিখ কবে? ভাই কবে? ভাই কবে? ভাই কবে? 18 তারিখে। ভাই হচ্ছে কয় তারিখে? 18 তারিখে তোমার ভাই হচ্ছে। তাইলে বোঝা গেল তুমি তো ভাইয়ের চেয়ে যদি 9 দিনের ছোট যদি হও, তুমি যদি রোববার হয়ে থাকো তোমার ভাই হচ্ছে ফ্রাইডে, হ্যাঁ ফ্রাইডে। আমরা অঙ্কের মাধ্যমে যদি করি সেটা 9 দিনের যদি ছোট হও তাইলে এই 7 দিয়ে তুমি 9কে যদি ভাগ করো, 7 9 দিয়ে যদি তুমি হচ্ছে 9কে 7 দিয়ে যদি ভাগ করো, বাক্সের আসবে কত? 7 থেকে 7 বাক্সের আসবে 2। তো তুমি যে ছোট, তাইলে যে ছোট, তুমি যে ছোট, যে ছোট সে যেই বারে জন্ম হয়েছে সেটার থেকে 2 বিয়োগ করে দাও। যদি বিয়োগ করো তাহলে সেটা শুক্রবার আসে। বোঝা গেল? আচ্ছা, তার মানে বোঝা গেল তুমি যদি বড় হও, বড় জনের জন্ম যদি দেয়া থাকে, আচ্ছা আমরা পরে সামারি করতে, তাহলে আমরা এর আগে জানতেছি এটা যে বড় জনের জন্ম বারের সাথে ভাগশেষ প্লাস, বড় জনের জন্মবারের সাথে ভাগশেষ যদি প্লাস করি তাহলে আমরা ছোট জনের জন্মবার পাচ্ছি। অপরদিকে ছোট জনের যদি থাকে, তোমার ছোট জনের জন্ম যদি দেয়া থাকে, আজকে ক্লাস শেষ, ছোট জনের জন্ম যদি দেয়া থাকে তাইলে ভাগশেষটাকে কি করতে হয়? বিয়োগ করতে হয়। ছোট জনের জন্ম যদি দেয়া থাকে ভাগশেষটা কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাইলে আমাকে বলো তুমি তোমার ভাইয়ের চেয়ে 58 দিনের ছোট, তুমি তোমার ভাইয়ের চেয়ে 58 দিনের ছোট। তো তোমার জন্মদিন যদি সোমবার হয়, তোমার ভাইয়ের জন্মদিন কত? তুমি তোমার ভাইয়ের চেয়ে 58 দিনের ছোট, তুমি তোমার ভাইয়ের চেয়ে 58 দিনের ছোট, তোমার জন্মদিন যদি সোমবার হয়ে থাকে তোমার ভাইয়ের জন্মদিন কত? যেহেতু তুমি ছোট, ছোট জনের জন্মবার দেয়া আছে, তাহলে যে 58 দিন দেয়া তাকে 7 দিয়ে ভাগ করলে বাক্স থাকবে 2। এই 2কে ছোট জনের জন্মবার থেকে বিয়োগ করব। সোমবার থেকে যদি 1 বিয়োগ করি রোববার, 2 বিয়োগ করলে শনিবার। সো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা বই থেকে এগুলো পরিচিত প্র্যাকটিস করতে হবে, যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেখান থেকে তোমার প্রশ্ন আসে পরীক্ষায়। সো আমাদের এগুলো বই দেখে আরো বিস্তারিত সলভ করতে হবে।